মধুর গুণ আছে। এতে যে চরম মত্ততা আছে এবং কৃষ্ণকে পর্যন্ত সেই মত্ততা পাগল করে দেয়, সেটি তিনি নিজেই স্বীকার করেছেন। শ্রীকৃষ্ণের উক্তিতে শ্রীমৎ কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, কৃষ্ণ কহে আমি হই রসের নিদান, পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত। উন্মত্ত মানে পাগল, মাতিয়ে তোলে। যার রূপ গুণ লীলা মাধুরী অখণ্ড সৌন্দর্য মাধুর্য দিয়ে বিশ্বের জীবকে মাতায়, এই জন্যই তার নাম কৃষ্ণ। তাকে পর্যন্ত মাতিয়ে তুলে রাধার শৃঙ্গার রস, সেই সামরস মধু। গোবিন্দ বললেন, আমার মাতবার তো কোনো প্রসঙ্গ নেই, আমাকে প্রমত্ত করা যায় এইরূপ কোন বস্তু বিশ্বে থাকতে পারে না, কারণ আমি হচ্ছি প্রমত্ততার বিরোধী। যখন কোন আধারে অধিক সুখ বা দুঃখের আবেশ আসে, তখন সে প্রমত্ত হয় বা পাগল হয়ে যায়। কিন্তু কৃষ্ণ কহে আমি হই রসের নিদান, আমি তো সাক্ষাৎ রস বা আনন্দের নিদান, মূল। সুতরাং দুঃখ তো আমাকে আসতেই পারে না, কারণ সাক্ষাৎ আনন্দম ব্রহ্ম রসবৈষ, অতএব দুঃখ তো আসবেই না। যেমন সূর্যের নিকটে অন্ধকার যায় না, কিন্তু আমার কাছে অধিক আনন্দের আবেশও আসতে পারে না, সুতরাং আমাকে কখনোই প্রমত্ত করা যায় না। দ্বিতীয়ত, যে আধারে যত আনন্দ বা দুঃখ ধরে, সেই আধারে তার থেকে যদি বেশি আনন্দ বা দুঃখ এসে যায়, তবে মানুষ মত্ত হয়। কৃষ্ণ বলছেন, আমি তো সাক্ষাৎ পূর্ণানন্দ স্বরূপ, অতএব আমার থেকেই বিশ্ব আনন্দী হয়, আমার থেকে আর আনন্দ জগতে কি আছে। সুতরাং এই কারণটিও আমাদের নেই। আবার যদি জ্ঞানাচ্ছন্নকারী অজ্ঞান এসে উদিত হয়, তবে মানুষ পাগল হয়ে যায়, কিন্তু সেটিও হবার উপায় নেই আমাদের, কারণ আমি হচ্ছি জড় প্রতিযোগী সব প্রকাশ লক্ষণ বস্তু, সেখানে কখনোই অজ্ঞান যাবে না। কিন্তু মত্ত হওয়ার কারণগুলি না থাকলেও কেন মাতাচ্ছে, না জানি রাধার প্রেমে আছে কোন বল। তারপরেই বললেন, ওটা আমার জানা নাই। আমাদের প্রমত্ত হওয়ার কোনো কারণ না থাকলেও যে রাধারানীর প্রেম আমাকে কেন মাতাচ্ছে, এ না জানি রাধার প্রেমে আছে কোন বল, তা আমি জানি না। যে বলে আমারে করে সর্বদা বিহবল, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য মঠ, সদা আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, সর্বশক্তিমান হয়েও তিনি এই রাধার প্রেমের মত্ততায় জটিলার ভয়ে তিনি লুক্কায়িত হন, পলায়ন করেন। সর্বশক্তিমান হয়েও, সর্বসুখস্বরূপ হয়েও তিনি ওই লতার নিকুঞ্জে আড়ালে বসে শ্রী রাধারানীর অঙ্গ সুখের আকাঙ্ক্ষায় উৎকণ্ঠিত হয়ে শুষ্ক বৃক্ষের মর্মরিত পতন শব্দে চমকিত হয়ে উঠেন প্রিয়াজির আগমন আনন্দে বা আগমন সম্ভাবনায়। সর্বজ্ঞ জ্ঞান স্বরূপ হয়েও তিনি একটা কনকলতাকে রাধারানী ভ্রমে আলিঙ্গন করে বিভোর হয়ে থাকেন। কনকলতা ধরি আলিঙ্গয়ে তুয়া কলে বড় ভানে, পরশে বিরস হয়ে গেল মাধব মুরছে মদন পানে। এবং সত্য স্বরূপ হয়েও তিনি কত মিথ্যে কথা বলেন, নিজেও মিথ্যা স্বরূপ হয়ে যান, যোগী ভোগী নাপিতানির বেশ ধারণ করে। সুতরাং এই জন্যই মধু বলা হয়েছে, এতখানি মাতায় রাধার প্রেম তাকে, সেই শৃঙ্গার রস। শৃঙ্গার রস পান করে তিনি এতখানি মত্ত হয়ে যান, কারণ শৃঙ্গার রসটি হচ্ছে রসরাট, রসের রাজা। আমরা অনুভব ব্যাখ্যায় দেখুন, যখন প্রেম কতকগুলি সামগ্রীকে লাভ করে তখন তো রস হয়। বিভাব অনুভাব সাত্বিক সঞ্চারী স্থায়ী
স্থায়ী ভাব রস হয় মিলিয়েই চাই। আচ্ছা, এই প্রেমের সামগ্রীগুলি মিলে রস হচ্ছে স্থায়ী ভাব প্রেম। এখন যেখানে সামগ্রীর যত চরম পরিপোষকতা, সেখানে রসেরও তত উল্লাস। তো কাল তো আমরা অনুভবের কথা ব্যাখ্যা করলাম, 20টি অলংকার শৃঙ্গারে। আচ্ছা বলুন, কোন রসে এই সমস্ত অলংকারগুলি স্থিতি সম্ভব? কোথাও পাওয়া যাবে। সুতরাং এই সমস্ত সামগ্রী পরিপোষকতায় শৃঙ্গার রস হচ্ছে রসের রাজা। সেই যে শৃঙ্গার রস মধু, সেই মধুতে যেমন একদিকে শ্রী শ্যাম সুন্দরকে মত্ত করে দেন রাধারানী, তেমনি অপর দিকে তাতে আছে একটা অখণ্ড আস্বাদ। যে আস্বাদে আস্বাদ স্বরূপ হয়েও আর সর্বথা আনন্দ রসে নিমগ্ন হয়ে যান শ্যাম সুন্দর। নিজেই বলেছেন, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমারে আনন্দ দেবে ওইছে কোন জন। আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আহ্লাদিতে পারে মোর মন। কিন্তু আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। একমাত্র রাধারানীতে সেই অনুভূতি জানো। কি অনুভূতি পেলে তুমি রাধাতে? বললেন, মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, কিন্তু রাধার দর্শনে আমার উড়ায় না। মোর বংশী গীতে আকর্ষয়ে ত্রিভুবন, কিন্তু রাধার বচনে আমার হরয়ে শ্রবণ। যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ, মোর চিত্ত ঘ্রাণ হরে রাধা অঙ্গবন্ধ। যদ্যপি আমার স্পর্শ কটিন্দু শীতল, রাধিকার স্পর্শে আমার করে সুশীতল। এই মতো জগতের সুখের আমি হেতু, রাধিকার রূপ গুণ আমার জীবাত। সুতরাং কি আস্বাদন দান করেন দেখুন। এইরূপ আস্বাদন শৃঙ্গার রসে দিয়ে কোন কান্তা পেরেছেন কি এতখানি বশীভূত করতে? শান্ত লীলায় রসালস রাধারানীর পরিশন করে আছেন অখণ্ড আনন্দ ঘন বিগ্রহ। অখণ্ড ভগবত তাকে কবলিত করেছে সেই মাদন প্রেম। রসালস নিদ্রা নয়, অত্যধিক সামরস মধু পান করে সে আলস্যে পড়ে আছে। কৃষ্ণকে করায় সামরস মধু পান। অত্যধিক সামরস মধু পান করে যিনি রাধারানীর পড়ে বিমত্ত হয়ে আর সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন, নিদ্রা নেই, সেখানে নিদ্রা যায় না, যোগ নিদ্রা। উদ্বাসায় অরুণ আলোক ফুটে উঠছে, সুখ সারি জাগাচ্ছে, মধুর কোমল আলাপ, বুকে যেন বেদনা না লাগে, এত আস্বাদনে ডুবে আছেন। তো কি মধুর সম্বোধন! হে গোপীজন লোচনামৃত, হে রসসাগর, হে প্রাণ প্রিয়ার প্রেম তরঙ্গিনীর মত্ত মাতঙ্গজ। প্রভু ওঠো ওঠো, ওই দেখো পূর্বাশায় অরুণ আলোক ফুটে উঠছে। যে ক্ষণদা এতক্ষণ তোমায় বিপুল আনন্দ দিচ্ছিল, সেই ক্ষণদা এখন দা ধাতু ছেদনার্থে তোমার উৎসবকে খণ্ডন করছে। যে কোন সুখ মনে করছে বাৎসল্য রস শৃঙ্গারের বিরোধী, অতএব বাৎসল্য ভাব জাগিয়ে তাকে কুঞ্জের থেকে নিয়ে যাও। তখন সুখ পাঠ করছে, হে যশোদার পুণ্যলতা বসুন, মায়ের প্রেম মনে করিয়ে দিচ্ছে। হে নন্দচিত্ত সাগর সুধাংশু, বাবার কথা মনে করিয়ে দিচ্ছে। ওঠো ওঠো, প্রচ্ছন্ন কামত্ব অঙ্গীকার করো, ব্যক্ত কামত্ব প্রকাশিত হয়ে পড়বে। গোকুল বন্ধু জয় রস সিন্ধু, জাগৃহী তল্পম রজসী কল্পম, কৃত্যানুকূলাং শ্রিতভুজ মূলাং, বোধয় কান্তম রতিভর তন্তম। কত কত কথা, সুন্দর সুন্দর মধুর মধুর জাগরণী গান গাইছেন সুখসারী। ধীরে 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 রসালসে উঠছেন শ্যাম সুন্দর। মায়ের কথা ভুল হয়ে গেছে।
দেখুন রাধারানীর সেই শৃঙ্গার সমাধুরী কেমন নিবিড় আকাঙ্ক্ষা জাগিয়ে তাকে কতখানি ডুবিয়ে রেখেছে। রাধা সঙ্গ অঙ্গ আসে, লালসা পাইয়া বইছে, রসে পহু বলে জিলু জিলু। তব অনুগত জনে গনিয়া রাখিও মনে, এতুনু তোমারে দিলু দিলু। এখন বিদায়ের প্রাক্কাল, তাই এই বিদায়ের প্রাক্কালে রাধারানীকে সর্বস্ব সমর্পণ করছেন সে আনন্দ রসে আত্মহারা নায়ক। রাধা অঙ্গ সঙ্গ আসে, লালসা পাইয়া বইছে, রসে পহু বলে জিলু জিলু। রাধে নিজ অনুগত জনে গনিয়া রাখিও মনে, এতনু তোমারে দিলু দিলু। আউলায়া কবরি ভার বেশ করে বারবার বসন পরায় কুতূহলে, লইয়া আপন উরে নুপুর পরায় মুরে, চরণ পরশে কত ছলে। কত ছলে রাধারানী নুপুর স্পর্শ করার জন্য চরণ স্পর্শ করছে। এ কি, চরণে রোজ অলক্তক রঞ্জন করেন, আজ কস্তুরী মাগলেন কেন? রোজই চরণে অলক্তক দেন, কিন্তু আজ যে কালো কস্তুরী দিয়ে দিলেন চরণ তলে। রাধারানী জিজ্ঞাসা করছেন, এ কি, কি করছো? ভুল হয়ে গেল সব। চরণে রোজই আলতা দাও, আর আজ কস্তুরী দিলে? কানতে কানতে বলছেন, কালিয়া কস্তুরী খানি, বধুয়া বলয়ে ধ্বনি, কালিয়া কস্তুরী খানি। ও রাঙা চরণ তলে মাখি, সখীর সমাজে তোর ঘোষণা রূপ মোর, নিগুড় মর্মতার সাক্ষী। সখীর সমাজ একটা ঘোষণা থাকে। কি ঘোষণা? সখী বলবে, রাধে ওই দেখো তোমার চরণে কালো কস্তুরী। কেন পরিয়ে দিয়েছে জানো? এই জন্যই পরিয়েছে যে ও তোমাকে জানাচ্ছে যে ও তোমার চরণের দাস। এই জন্য তো চরণ তলে কালিয়া কস্তুরী, সেও কালো কস্তুরীও কালো। এই জন্যই বলছেন, বন্ধুয়া বলয়ে ধ্বনি, কালিয়া কস্তুরী খানি, ও রাঙা চরণ তলে মাখি, সখীর সমাজে তোর ঘোষণা রুহুক মোর, নিগুড় মর্মতার সাক্ষী। এই আকাঙ্ক্ষা, যত আস্বাদন তত পিপাসা, যত পিপাসা তত আস্বাদন। এদিকে জটিলার আগমন ঘোষণা করছে সারি, তাড়াতাড়ি চলে যাবেন, কিন্তু যেতে পারছেন না। যেতে যেতেও কত আকাঙ্ক্ষা। দুইজন দুই দিকে যাবেন। রাধারানী বলছেন, আবার আসুন। দুইজন দুই পথে যেতে যেতে উভয়ে বারবার দর্শন করছেন। দর্শন করতে করতেই উছলিল প্রেম তরঙ্গ, মুরছল রাই মুরছি বড় মাধব, কবে হব তা করো সঙ্গ। রাধারানী মূর্ছিত হয়ে গেলেন, মাধব মূর্ছিত হয়ে গেলেন। তখন ললিতা সুমুখী সুমুখী করি ফুকরত রাই করে আগর, কান সহচরী কান কান করি ফুকরত ঢরকত লোচন। আচ্ছা চিন্তা করুন, এই মহাজন বাণী এত নিবিড় আকাঙ্ক্ষা জাগিয়ে আর কোন কান্তা পেরেছেন কি শৃঙ্গার সাধন করাতে? এই জন্য বললেন, কৃষ্ণকে করায় সামরস মধুপান। মধু শব্দ দেওয়ার তাৎপর্যই তাই। এই মধুতে যেমন একদিকে আছে উন্মত্ততা মত্ততা, অপর দিকে তেমনি আস্বাদন। তো তেমনি রাধার শৃঙ্গার রসে একদিকে আছে যেমন বিপুল মত্ততা, অপর দিকে তেমনি আছে বিপুল আস্বাদন, যার জন্য অখণ্ড ভগবত্তা কবলিত হয়েছে তাঁর। পরে বলছেন কি, নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। কৃষ্ণের সর্বকাম নিরন্তর পূর্ণ করে থাকেন রাধা। কাম শব্দে কামনা বাসনা, কিন্তু ভগবত স্বরূপে কখনোই কামনা বাসনা যায় না। যে ভগবত স্বরূপের চিন্তনে ধ্যানে নাম কীর্তনে সাধারণ জীবের হৃদয়ের থেকে কামনা বাসনা বিদূরিত হয়ে সেই হৃদয়টি পূর্ণ হয়, প্রেমের অপূর্ব আস্বাদনে ভরপুর হয়, সেই ভগবানের ভিতরে কামনা। শুধু কামনা নয়, সর্বকাম।
বললেন হ্যাঁ, এই কাম গোপিকার প্রেমকে কাম বলা হয়। সুতরাং শ্রী শ্যাম সুন্দরের অন্তরেও একটা কামনা জাগায় গোপিকার এই শৃঙ্গার ভাব। কৃষ্ণকে নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম, সর্ববিধ কামনাকে নিরন্তর পূর্ণ করে থাকে। নিরন্তর মানে সদা সর্বদা। এই জন্যই তো আমাদের সুকমণি বললেন, রেমে তয়া সাত মরত আত্মা রাম প্রখণ্ডিত। অন্যান্য ব্রজ সুন্দরী গণের সঙ্গেও কৃষ্ণের বিহার আছে বটে, তাদেরও তিনি শৃঙ্গার ও সাধন করেন বটে, কিন্তু রাধারানী হচ্ছেন তার মূল অধিকরণ স্থানীয়। এই জন্যই বলা হলো কৃষ্ণ ক্রীড়া পূজার বসতি নগরী যেমন একটা মহানগরী, সেখানে যেন সকল প্রকার ভোগ বিলাসী সামগ্রী পাওয়া যায় পয়সা টাকা থাকলে, সেই প্রকার রাধারানীতে শ্রী শ্যাম সুন্দর নগরীর মতো সকল প্রকার শৃঙ্গার ও সাধনের উপকরণ পেয়ে থাকেন। মহানগরীতে বিলাসী মানুষ ভাবতেও পারে না, এমন সমস্ত বিলাসের দ্রব্য দোকানদার বের করে দেবে, সাজিয়ে রাখে, চিন্তা করে এটা কিভাবে ব্যবহার করতে হয়, বিলাসী মানুষ জানুন না। হয়তো এমন সমস্ত বিচিত্র বিলাসের জিনিস সাজিয়ে তাজিয়ে রেখেছে মহানগরীতে দোকানে সব। তো তেমনি রাধার এই মহাবিপণী, এই যে তার মাদন রস, এই মাদন প্রেম, এমন স্তরে স্তরে শৃঙ্গার রসের আস্বাদনের সামগ্রীগুলি সাজিয়ে রেখেছে, নিজে বিস্মিত হয়ে যান তিনি। এই জন্য রাধারানীর সঙ্গে সুকমণি বলেন অখণ্ড বিহার, অখণ্ডিত রেমে। তার মানে বললেন, তার মানে যেহেতু অন্যান্য ব্রজ সুন্দরীগণের সঙ্গে বিহারের একটা খণ্ডন আছে, মাতা পিতা সখা সবার সঙ্গে বিহারের একটা খণ্ডন আছে, কিন্তু রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধার সঙ্গে, রাধারানীর সঙ্গে বিহারের কোনো খণ্ডন নেই। এমনই অবশ্য বাহিরে দেখা যায় যে সবসময় তো আর রাধারানীর নিকটে থাকেন না, কোন সময় সখাগণের সঙ্গে গোচারণ করছেন, কোন সময় রাধারানীর সঙ্গে মিলিত হচ্ছেন। বলেন হ্যাঁ ঠিকই, কিন্তু মানসে রাধার স্মৃতি কোন সময়ের জন্য লুপ্ত হয়ে যায়। রাধার এই শৃঙ্গার ভাব এমন একটা অখণ্ড আস্বাদনের স্পৃহা বা উৎকণ্ঠা তার চিত্তে জাগায়, যে একটা সঘন আবেশ নিয়ে নিরন্তর রাধার স্মৃতি বুকে তার বিরাজ করতে থাকে। আনন্দ রস ঘন বিগ্রহ, তিনি পাগল হয়ে যান। যেহেতু এইভাবে তার সকল কামনা কম ধাতুর উত্তর ঘং প্রত্যয় যোগে কাম শব্দ নিষ্পন্ন হয়, তাহলে যদি কম, আবার ইচ্ছা অর্থে কম ধাতু, এই জন্য সব প্রকার ইচ্ছাও বলা যাবে। যত প্রকার কৃষ্ণের ইচ্ছা আছে সব ইচ্ছাকে পূরণ করেন রাধা। তার দাস্য ভাবীর, সখ্য ভাবীর, বাৎসল্য ভাবীর, মধুর রসের আকাঙ্ক্ষা সব রাধা রানীর নিকটে পূর্ণ হয়। এই জন্যে আমাদের শ্রীমৎ জীব গোস্বামী পাদ গোপাল চম্পু গ্রন্থের দৃষ্টান্তের দ্বারা দেখালেন রাসলীলায়, যে রাধারানী নিজে কালকুহ রূপে সমস্ত গোপী স্বরূপে থেকে আর দ্বাদশ রসের আকাঙ্ক্ষা কিভাবে কৃষ্ণের পূর্ণ করছে। দাস্যও আছে, দাসের মতো সেবা, দাসী, সেখানে সখ্য ভাব তো আছেই, মাখামাখি ভাব। যখন কৃষ্ণকে খাওয়াচ্ছেন রাসলীলায় ফল ইত্যাদি মিষ্টান্নাদি, তখন একেবারে মায়ের বাৎসল্য রস। এই বাৎসল্য এবং শৃঙ্গারে একটা বিরোধিতা আছে ঠিক, কিন্তু তাও রাধার ভান্ডারে গোবিন্দ পেয়ে থাকে, সে কামনাটিও তার রাধার ভান্ডারে পূর্ণ হয়, সেই বাৎসল্য আস্বাদনের আকাঙ্ক্ষা। আর শৃঙ্গারে তো আছেই, যার কোনো ভক্তির দেওয়ার সামর্থ্য নেই। অতএব নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম, নিরন্তর কৃষ্ণের সব কামনাকে রাধারানী পূর্ণ করে থাকে। এই মুক্ত প্রগ্রহ বৃত্তি নাই সর্ব শব্দটিকে যদি ব্যাখ্যা করা যায়, তাহলে আরো কিছু নতুন জিনিসের আবিষ্কার হয়। যেমন বললেন, যেমন বৃন্দাবনে আসলে সর্বকাম পূর্ণ হলো না, তিনটা বাকি থাকে। কৈশন রাধা প্রেমা, কৈশন মধুরিমা, কৈশন ভাবেতি হোক। সব বাসনা পূর্ণ করলেন, কিন্তু উল্টো বাসনা জেগে গেল আবার। এটি কিন্তু রাধারানীর পূরণের সমজাতীয় বাসনা নয়। রাধারানী তো কোনো অপূর্ণ রাখেননি বাসনা তার, কিন্তু এখন যে বাসনাটা জাগলো রাধার প্রেমকে দর্শন করে, শ্রীরাধায়া প্রণব মহিমা কীদৃশ বা নৈবাস্যাদ্য জেনাদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদীয় সক্ষণ চাস্যা মদনুভবত কীদৃশং বা ইতি লোভাত। লোভ জাগলো, বৃন্দাবনে
ইচ্ছা করলেন রাধারানীর প্রেমের মহিমা কি প্রকার, তার প্রেমের অপূর্ব মাধুর্যে আমার, এই প্রেমের অপূর্ব আস্বাদনে আমার মাধুর্যই বা কি প্রকার, এবং রাধারানী আমাকে আস্বাদন করে কি সুখ পান একবার দেখব। দেখা হলো না বৃন্দাবন, আকাঙ্ক্ষা জাগলো, লোভে অধীর হয়ে পড়লেন, আস্বাদনের ইচ্ছাও করলেন, কিন্তু যখন পারলেন না তখন মনে মনে নিশ্চয় করলেন এই প্রেমের আমি হই কেবল বিষয়, আশ্রয় জাতীয় সুখ পাইতে মন থায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। প্রভু যদি এই প্রেমের হইয়ে আশ্রয়, রাধারানী যদি দয়া করে আমার কোনো বাসনা অপূর্ণ করে রাখেননি, তিনি যদি দয়া করে আমাকে ভাব কান্তি দেন তাহলে এটাও হয়ে যায়। দিলেন রাধারানী। তিনি কোনো কামনাই যখন অপূর্ণ রাখলেন না, তখন এই কামনাটাই কি অপূর্ণ রাখবেন? যদি তা রাখেন তাহলে সর্বকাম পূর্ণ কি করে হলো? এই জন্য রূপ গোস্বামী পাক বলেন অপারম কস্যাপি প্রণয়ী জন বৃন্দস্য কুতুকি রসস্তবং হৃত্বা মধুরম উপভক্তুং কমপি য রুচং সামা বব্রে দুতিমিহ তদিয়াঞ্জ প্রকটং সদেব চৈতন্যাকৃতিরতি তরাং ন কৃপয়তু। আজ কার রসির ভান্ডারকে আজ হৃত্বা অপহরণ করে এনেছে। রসস্তবং হৃত্বা কি জন্য এনেছেন? রাধারানীর ভাব কান্তি নিয়ে সেই ব্রজরসের ভান্ডারকে বুকে ধারণ করে এলেন শ্রী গৌরাঙ্গ স্বরূপে। কি জন্য আনলেন? মধুর উপভক্তুম, আস্বাদন করবার জন্য। বৃন্দাবনে যা হলো না সেই আস্বাদনটিও পূর্ণ করলেন রাধা। ভাব কান্তি দিয়ে রাধারানীর ভাবকে অবলম্বন করে আর সেই প্রেম মাধুরী আস্বাদন করলেন। যখন আস্বাদন করলেন, আস্বাদন কালে চোখের সামনে দেখলেন হাজার হাজার সব লক্ষ লক্ষ প্রেম রসির বুভুক্ষু। করুণাময়ী রাধার ভাব অঙ্গীকার করেছেন। যেহেতু ভাবের মধ্যে কৃপাও একটা, সুতরাং কৃপা উচ্ছ্বসিত হয়ে উঠল। যেখানে সেখানে সেই যে রসের ভান্ডার হরণ করে এনেছেন সেই রসটি বিতরণ করে ছড়িয়ে দিলেন। এই জন্যই মহাজন বললেন যোগীন্দ্র মুনীন্দ্র কিবা মনে গনে রাত্রি দিবা গোড়া রূপে পড়ি গেল ফাঁদা, আজ অখিল ভুবনপতি তুলায় লোটাইয়া কাঁদে সদাই সোরে রাধা রাধা। লক্ষ্মী বিলাস ছাড়ি প্রেম অভিলাষী গো, তার অনুরাগে রাঙা দুটি আঁখি, রাধার ধ্যানে হিয়া কিসা যে সাজিল গো, এই গোড়া তনু তার সাথী। দেখরে লোক হেন প্রেমা অপরূপ ত্রিজগত নাথ নাথ হইয়া, অকিঞ্চনের সনে কি লাগে কি ধন মাগে কিনা সুখে বুলয়ে নাচিয়া। জয় রে জয় হেন প্রেম রসালয় ভাঙ্গি বিলাইল গোড়া রায়, নির্জীবে জীবন পাইল ভঙ্গুগিরি ডিঙ্গাইল আনন্দী লোচন দাস গায়। এখন দেখুন সব কামনাকে রাধা কিভাবে পূর্ণ করে থাকে। গৌরলীলা হচ্ছে সেই ব্রজলীলার পরিশিষ্ট। মহাজনগণ বলেন এই লীলা ব্রজলীলার পরিশিষ্ট। এটা সেখানে যে তিনটি অপূর্ণ বাসনা তাও পূর্ণ করেছেন রাধা। সুতরাং এই মুক্ত প্রগ্রহ বৃত্তি নাই সর্বকাম শব্দটিকে গ্রহণ করলে এই অর্থ পাওয়া যায়। তারপরে আমাদের আমরা বলছেন কি, কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকর অনুপম গুণগণ পূর্ণ হলে। কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকর, কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের খনি স্বরূপ আছে রাধা। দেখুন প্রেম যতই নিরুপাধি হয় ততই বিশুদ্ধ হতে থাকে। অবশ্য আত্মেন্দ্রিয় সুখ বাসনা শূন্য কৃষ্ণেন্দ্রিয় সুখ ভাবনাময় প্রেম বস্তু। যতক্ষণ নিজের দিকে দৃষ্টি থাকে ততক্ষণ প্রেম হয় না। প্রেম নিজের সুখ ভুলিয়ে দেয়, এই হচ্ছে প্রেমের কাজ। নিজের দিকটি শূন্য হয়ে যায় প্রেমিকের। যতক্ষণ নিজের দিকে দৃষ্টি ততক্ষণ প্রেম আসে না। তাই ভক্ত মহান ভাব যখন শুদ্ধ প্রেম ধর্ম আশ্রয় করেন, তখন প্রথমেই দেখেন আমার আকাঙ্ক্ষাটি নিজের দিক শূন্য করে হয়েছে কিনা, অর্থাৎ কৃষ্ণ সুখে সুখী চিত্তবৃত্তিগুলি হচ্ছে কিনা। অনাদিকালের থেকে গোবিন্দ চরণ ভুলে জীব আত্মসুখে সুখী। সুতরাং তার মন বুদ্ধির অনুপরমাণুতে অনুপ্রবিষ্ট হয়ে আছে সেই আত্মসুখের আকাঙ্ক্ষা। সেগুলি আধার,
প্রেম আলোকের মতো যেমন যেমন চিত্তে উদিত হতে থাকে প্রেমের প্রকাশ, তেমন তেমন ওই আধার সব নাশ হতে থাকে। আত্মেন্দ্রিয় সুখ বাসনা। এই জন্য আমাদের গোস্বামীপাদ প্রথমেই শিক্ষা দিচ্ছেন প্রেমের সাধককে সাধু সাবধান। অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্ম তনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তিরুত্তমা। অন্য অভিলাষ অন্তরে আনবেন না ভজন সাধন কালে। গুরু বৈষ্ণবের কৃপামূলা এই ভক্তিকে অবলম্বন করে আপনি গোবিন্দের পাদ পদ্মে প্রেম সেবা গ্রহণের জন্য এগিয়ে চলেছেন। আপনার কি ইতর সুখে ভুলে যাওয়া সাজে? এ সাধক, আপনি বীর পুরুষ, ভক্ত বীর বলা হয়। সুতরাং আপনার মতো এমন বীর জগতে আর কেউ নেই, আপনাকে কেউ পারবে না। আপনি ভক্তি শক্তির আশ্রয় গ্রহণ করেছেন, কি করবে আপনাকে মায়া শক্তি? আপনার অন্তরে এইরূপ একটা সহ্য থাকে, দৈন্যের সঙ্গে এই সহ্য আপনাকে টেনে নিয়ে যাবে বিশুদ্ধ ভক্তির রাজ্যে। ধীরে ধীরে দেখবেন একটি একটি করে আত্মসুখ বাসনা সব ছেড়ে যাচ্ছে, আর কৃষ্ণ সুখ বাসনায় ধীরে ধীরে হৃদয়টি কৃষ্ণ সুখ বাসনার পরিমলে পূর্ণ হচ্ছে। এইভাবে সেই শুদ্ধ ভক্তি আপনাকে ব্রজে নিকুঞ্জের দ্বারে নিয়ে পৌঁছাবে। তখন দেখবেন আপনার চিত্ত একেবারে নির্মল পরিষ্কার। তখন সে হৃদয়ে আর অন্য কোন রূপ বাসনার স্থান নেই। দেখতে দেখতে এই সংসারের দৃশ্য মায়া প্রহেলিকা আপনার নন সম্মুখে ইন্দ্রজালের মতো অপসারিত হয়ে যাবে, এবং এই জগতের দৃশ্যের স্থানে একটা মহামাধুর্যময় রাজ্যের দৃশ্যাবলী আপনার মনে ফুটে উঠবে। সেটি হচ্ছে এই ব্রজনিকুঞ্জের সৌন্দর্য বা মাধুর্য। সুতরাং যতই এই জীব শক্তি ধীরে ধীরে বৃন্দাবনের নিকুঞ্জের দিকে গোপী প্রেম সাধনার দিকে যেতে থাকে, ততই তার চিত্ত বিশুদ্ধ বা নির্মল হয়। দেখুন, ঐশ্বর্যের রাজ্যও আছে নিষ্কাম প্রেম, বিশুদ্ধ প্রেম, কিন্তু অতি বিশুদ্ধ নেই। যেখানে আত্মেন্দ্রিয় সুখ বাসনা, ভগবানের সুখ বাসনাময় যেখানে ভাব ভালোবাসা, কিন্তু তার থেকেও আবার সূক্ষ্ম সূক্ষ্ম কতগুলো উপাধি আছে। যেমন ভগবানকে ভগবান বলে জানাও একটা উপাধি, সেখানেও প্রেম যেন ততটা বিশুদ্ধ নয়। কেন বললেন? দেখুন, একটা খুব ভালো গায়ক, তাকে শ্রদ্ধা ভক্তি করা হচ্ছে, কি একজন খুব ভালো বক্তা, তাকে শ্রদ্ধা ভক্তি করা হচ্ছে। আচ্ছা, তার গুণটা না থাকলেও কি তাকে শ্রদ্ধা ভক্তি করা হতো? ব্যক্তি বিশেষকে শ্রদ্ধা করা হচ্ছে না গুণের আরো, সর্বত্রই প্রায় গুণের আরো। তাই ভগবান হয়কে নয় করতে পারেন, নয়কে হয় করতে পারেন, মায়া নাশ করতে পারেন, আমাকে ধন্য করতে পারেন। এই জন্যই তার চরণাশ্রয় করা না, তাকে সেবা করে সুখী করার জন্য সব ভুলে তার চরণাশ্রয় করা। ঐশ্বর্য জ্ঞানীগণের দৃষ্টি সেদিকে থাকে না। প্রায়শ ঐশ্বর্য জ্ঞানীর দৃষ্টি থাকে তিনি সর্বময়, সর্বব্যাপী, সর্বশক্তিমান, হয়কে নয় করবেন, নয়কে হয় করবেন। অতএব আমি মায়া পিহিত জীব, কৃপা করে আমাকে তার চরণে স্থান দেবেন, সেবা দেবেন, এই সামর্থ্য তাঁরই আছে। সুতরাং তার চরণাশ্রয় করেছে না। এই সমস্ত নিজের দিক থেকে ভুলে কিসে তার আনন্দ হবে, এই জন্য ব্যাকুল হৃদয়ে তার কাছে আসছি। ঐশ্বর্য রাজ্যে তা হয় না। সুতরাং সেখানে ভক্তি উপাধি যুক্ত, তত বিশুদ্ধ নয়। এমনকি বৃন্দাবনও দেখুন, এখানে তার ঐশ্বর্য জ্ঞান নেই, কিন্তু তথাপি আছে সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু। যেমন মনে করুন, সম্বন্ধ জ্ঞানও একটা উপাধি, সূক্ষ্ম উপাধি অবশ্য। সখা সখা বলে সখার মতোই ভালোবাসে, বেশি কম না। মা সন্তান বলে সন্তানের মতোই তাকে স্নেহ করছে, বেশি কম না। অতএব ভালোবাসাটি যেন সম্বন্ধের গণ্ডিতে একটু বাধা পাচ্ছে, সম্বন্ধের গণ্ডিটাকে লঙ্ঘন করতে পারছে। ভালোবাসাটা যেন সম্বন্ধের গণ্ডিকে ডিঙ্গাতে পারছে না, সেইখানে আঘাত পেয়ে যেন দাঁড়াচ্ছে ভালোবাসা। কিন্তু দেখুন, গোপিকাগণের তাও নেই, সেই উপাধিটিও নেই। আবার রাধারানী, এরপরেই আমরা আলোচনা করব একটা অতি সূক্ষ্মতম উপাধি, রমণ রমণী ভাব, নাস রমণ না আম রমণী, সেটিও নাই। সুতরাং রাধারানী হচ্ছেন চরম বিশুদ্ধ প্রেম রত্নের আকর। শুধু প্রেম রত্নই নন রাধা, প্রেম রত্নের আকর, খনি স্বরূপা।
তার মানে খনিতে অজস্র রত্ন থাকে এবং যারা খনন করেন তারাই সেটি পেয়ে যান। তো রাধারানী হচ্ছেন বিশুদ্ধ প্রেম রত্নের খনি। সেখানে খনন করে অনেকেই প্রেম রত্ন পাচ্ছেন, অনাদিকাল থেকে অনন্তকাল ধরে পাবেন। সেই বিশুদ্ধ প্রেম রত্নের থেকে খনন করে আর প্রেম রত্নের আস্বাদ। মহাপ্রভু তো এই খনিটিকেই বিশ্ববাসীর দ্বারে নিয়ে এলেন, জানিয়ে দিলেন জীবের অতি আপনার ভগবান, এবং সেই আপনার ভগবানকে আপনার মতো করেই ভালোবাসতে হবে, দূরে সরিয়ে রাখতে হবে না। তাকে হাত জোড় করে তাকে ত্রাহিমাং ত্রাহিমাং বলে ডাকতে হবে না, সেই মধুর রূপটিকে বুকে ধরে ধরতে হবে। এবং এই ভালোবাসার একটা আদর্শ আছে, সেটি ব্রজধাম। ব্রজবাসীগণ যেমন সব ভুলে তাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসায় তিনি একান্ত বশীভূত, সর্বোপরি দেখালেন এই রাধাকে। এই তো এখন যে আসনে রামানন্দ রায়ের সঙ্গে বসেছেন, এই তো তারই প্রেরণা। তিনি প্রেরণা দিয়ে রামানন্দের থেকে কথাগুলো বের করছেন, আর তিনি আস্বাদন করছেন, তিনি প্রচার করছেন কথাগুলো। রামানন্দের মধ্যে প্রেরণা দিয়ে জানিয়ে দিচ্ছেন রাধা বিশুদ্ধ প্রেম রত্নের আকর। তিনি এই নির্মল প্রেম রত্নের আকর, অর্থাৎ যারা যারা তার চরণাশ্রয় করবেন তারা তারাই সেই নির্মলতার প্রেমের চরম ভূমি যে গোপী ভাব বা মঞ্জরি ভাব, সেইখানে সাধনায় সিদ্ধি লাভ করে রাধা গোবিন্দের সেবা পাবে। গোপিকার প্রেমেই, রাধার প্রেমেই কোন প্রকার উপাধি স্থান নেই, আর রাধারানী আবার তার থেকেও বিশুদ্ধ ভাব দেবেন। যারা রাধারানীর পাদ পদ্ম আশ্রয় করবেন তিনি আবার তার থেকেও বিশুদ্ধ প্রেম দেবেন। সেটি হচ্ছে মঞ্জরি ভাব সাধনা, যেখানে আত্মেন্দ্রীয় সুখ বাসনার অত্যন্ত ভাবে চরমতা। এরা কেবল যুগল সুখে সুখী, অন্য কিচ্ছু কামনা নেই এদের তৈরি, সব ঢেলে দিয়েছেন শ্রী যুগল পাদ। কেবল শ্রী শ্রী যুগলের সুখে যাদের অন্তর সতত ভরপুর হয়ে আছে, আত্মেন্দ্রীয় প্রীতি বাসনাকে বিসর্জন দিয়ে যারা রাধারানীর পাদ পদ্মে প্রাণ ঢেলে দিয়েছেন, এই রত্নটি বিশ্ববাসীর নিকটে রাধাকে বুকে ধরে আনয়ন করেছেন মহাপ্রভু। এই জন্যই আজ তাঁর করুণায় রাম রায় বললেন, কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকর, অনুপম গুণগণ পূর্ণ কলেবর। তিনি হচ্ছেন নিরুপম গুণগণে আর শ্রীগ্রহ পূর্ণ, এবং এই গুণের কোন উপমান। কৃষ্ণেন্দ্রিয়াল্লাদি গুণৈরু দ্বারা রাধিকা রাজতে রাধিকেব। যদি জগতে একটা উপমা খোঁজা যায়, শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করে যে সমস্ত প্রেমময় গুণ, সেই গুণে শ্রী রাধারানী হচ্ছেন উদারা। তো রাধারানীর মতো আর একটা কারো কথা বলুন। বললেন যদি বলতে হয় তাহলে বলতে হবে রাধার মতো রাধাই, বাস। রাধিকা রাজতি রাধিকাই দ্বিতীয় আধার। এই জন্য অনুপম গুণগণ পূর্ণ কলেবর, এই সমস্ত নিরুপম গুণ। কি গুণ? প্রেমের থেকে গুণগুলো উঠছে। গোস্বামীপাদ বললেন, যশাস্তি ভক্তির ভগবত্য কিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্ত্ব সমাসতে সুরা ইতি নায়েন। যে কালে হরিভক্তি করেন আগমন, তাহার সহিত আইসে যত বিদ্যা আগমন। অবিদ্যা যে থাকে পুরি যায় সেই ক্ষণে। হরিভক্তি দেবীর আগমনের সঙ্গে সঙ্গে সব সদ্গুণে ভক্তের হৃদয়ে ভরপুর হয়। সেই গুণগুলি কি গুণ? সব গোবিন্দকে আনন্দ দেওয়ার গুণ, অন্য কোনো গুণ নেই। কারণ শুদ্ধ ভক্তের হৃদয়ে আত্মেন্দ্রীয় সুখ বাসনা স্থান নেই। তাহলে ভক্তি ভক্তের ভিতরে যে গুণগুলো জাগায়, ভক্তের মনে বুদ্ধিতে দেহে যে গুণগুলি প্রকাশিত হয়, সেগুলি সব সেবাময় গুণ। রাধারানীর ভিতরে সেই মাদন, অখণ্ড মাদনা ভাব। যেমন প্রেমে তিনি সুমেরুর মতো মহিষী, পরম মহান প্রেম, তেমনি পরম মহান সমস্ত প্রেমময় গুণগুলো তাতে এসে উপনীত হয়েছে। যেহেতু অন্য গোপীগণেই তার সমকক্ষ হতে পারেন না, আর অন্যের কথা আর কি আছে। এই জন্য বললেন অনুপম গুণগণ পূর্ণ কলেবর। তো এই যে সিদ্ধান্ত করলেন, এই চারটি পয়ারে কৃষ্ণকে করায় সামরস মধুপান, আর নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম, আর কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকর অনুপম গুণগণ পূর্ণ কলেবর। এই কথাগুলো বললেন তো চারটা।
এই চারটিরই একটা দৃষ্টান্ত দিচ্ছেন একটি শ্লোক গোবিন্দল্লাভদের থেকে। বলছেন কা কৃষ্ণস্য প্রণয়জনী ভূ শ্রীমতী রাধিকৈকা কাশ্য প্রেয়স্যানুপম গুণা শ্রী রাধিকৈকা নচান্যা জম্ভ্রং কেশে দিশি তরলতা নিষ্ঠুরত্বং কুচিস্যা বাঞ্ছা পূর্তৈ প্রভবতি হরে রাধিকৈকা নচান্যা। কা কৃষ্ণস্য প্রণয়জনী ভূ, পরিসংখ্যা শ্লোক, একটা প্রশ্ন করছে, নিজে উত্তর দিচ্ছে। কা কৃষ্ণস্য প্রণয়জনী ভূ, কে কৃষ্ণের প্রেমের উৎপত্তি ভূমি, শ্রীকৃষ্ণের প্রণয়ের উৎপত্তি ভূমি কে? বললেন রাধিকৈকা, একমাত্র রাধারানী, একা, রাধিকা একা। কাশ্য প্রেয়স্য অনুপম গুণা, কোন প্রেয়সীর অনুপম গুণ? বললেন রাধিকৈকা নচান্যা, একমাত্র রাধার অনুপম গুণ, নন্যা, অন্যের অনুপম গুণ নেই রাধারানীর মতো। জম্ভং কেশে দিশি তরলতা নিষ্ঠুরত্বং কুচিস্যা, এই যে পরম তারুণ্য গুণে নবযৌবনা শ্রী রাধা, তার জম্ভং কেশে, তার কেশে হচ্ছে কুটিলতা, আর দিশি তরলতা, তার দৃষ্টিতে হচ্ছে চাঞ্চল্য বা তরলতা, এবং নিষ্ঠুরত্বং কুচিস্যা, বললেন তার পক্ষ যে নিষ্ঠুরতা কঠিনতা। বাঞ্ছাপূর্তই প্রভবতী হরে রাধিকৈকা নচান্যা, একমাত্র রাধারানী শ্রীহরি, যিনি সৌন্দর্য মাধুর্য গুণে বিশ্বের মনকে হরণ করেন, সেই হরির মনের, হরির বাঞ্ছাপূর্তি একা রাধাই করতে পারেন, নচান্যা, অন্য কেউ করতে পারেন। এখন প্রথমেই প্রশ্ন করছেন কা কৃষ্ণস্য প্রণয়জনী ভূ, প্রণয়োৎপত্তি ভূমি কি? প্রণয় মানে, প্রণয় শব্দের একটি অর্থ প্রেম। শ্রীকৃষ্ণের প্রেমের উৎপত্তি ভূমি হচ্ছে রাধা, তার মানে প্রেম হচ্ছে লাদনী এবং সম্বিতের সার বৃত্তি। তো যে লাদনীর বৃত্তি হচ্ছে প্রেম, সেই লাদনীর মূলাসক্তি শ্রী রাধারানী। লাদনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরমকাষ্ঠা নাম মহাভাব, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। এই জন্যই রাধারানীকে বলা হচ্ছে প্রেম লক্ষ্মী। যেমন ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কমলা, যাদের ঐশ্বর্যের কামনা থাকে ধন দৌলতে, তারা কমলার আরাধনা করেন এবং ঐশ্বর্য প্রাপ্ত হয়ে থাকে। তেমনি এক একটা ভগবত শক্তি, এক একটা শক্তির অধিষ্ঠাত্রী দেবী আছেন। তো তেমনি মনে করুন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী আছেন সরস্বতী, যাদের বিদ্যার দরকার হয় তারা সরস্বতীর আরাধনা করেন, বিদ্যা পেয়ে থাকেন। তেমনি কল্যাণের অধিষ্ঠাত্রী দেবী আছেন দুর্গা, যারা মঙ্গল কামনা করেন তারা সর্বমঙ্গল মঙ্গল স্বরূপা দুর্গার আরাধনা করেন, মঙ্গল পেয়ে থাকেন। তেমনি প্রেমের অধিষ্ঠাত্রী দেবী আছেন শ্রী রাধা, যাদের প্রেমের প্রয়োজন হয় তারা রাধার আরাধনা করেন, এবং রাধারানীর থেকেই প্রেমটি আসে, কারণ তিনি প্রেমের অধিষ্ঠাত্রী দেবী সাক্ষাৎ। প্রেমের স্বরূপ দেহ প্রেম বিভাবিত, যা নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাব দিয়ে গড়া। এই জন্যই প্রেমের অধিষ্ঠাত্রী দেবী রাধারানী ছাড়া আর কেউ নন বলেই বলা হলো কি তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ প্রেমের উৎপত্তি ভূমি, জনিভূ। সেইখান থেকেই শ্রীকৃষ্ণ প্রেম আসছে। কিন্তু প্রেম না বলে প্রণয় শব্দটি দিলেন কেন? বললেন দেখুন, যারা রাধারানীর আরাধনা করবেন, যদি ঐশ্বর্য ভাবের সেবক হন, বৈকুণ্ঠের উপাসনা করেন, তাহলে কমলা দেবীর থেকে সেখানে যে লাদনী শক্তি বৈকুণ্ঠনাথের মধ্যে আছেন, তিনি তার মধ্যে এসে প্রেমের সঞ্চার করবেন। অতএব রাধাই এক অংশে সেখানে আছে, কমলা লক্ষ্মীগণ তার অংশ বিভূতি। যেহেতু গোবিন্দের বিলাস মূর্তি যেমন হচ্ছেন নারায়ণ, তেমনি সংরূপা রাধার বিলাস মূর্তি হচ্ছেন কমলা দেবী, তাহলে তার মধ্যেও লাদনী আছে। সেই লাদনীর শক্তি সাধকের হৃদয়ে আসবে, বৈকুণ্ঠে তাকে নিয়ে যাবে, ঐশ্বর্যময় সেবা পাবেন। অবশ্যই এটি রাধারানী এর মূল অধিকরণ। মূল অধিকরণ রাধারানী বলেই কৃষ্ণ প্রেমের উৎপত্তি ভূমি তাকে বলা হলো। একা শব্দ দেওয়া হচ্ছে, নৌন্যা, কারণ রাধারানীর থেকেই ওটা সরবরাহ হচ্ছে। যেমন বলা হলো বৃন্দাবনের থেকে ঐশ্বর্য যাচ্ছে বৈকুণ্ঠে, দ্বারকায়, অযোধ্যায়, সব জায়গায়। বৃন্দাবন তার ওই সমগ্র ঐশ্বর্য মাধুর্যের মূল নিকেতন।
তেমনি স্বয়ংরূপ গোবিন্দ তিনি হচ্ছেন সমস্ত স্বরূপের মূল নিকেতন, ভগবত স্বরূপের। তেমনি স্বয়ং ভগবতী শ্রী রাধা তিনি হচ্ছেন সমস্ত ভগবত কান্তাগুণের মূল স্থানীয়া। তাহলে তার থেকেই যাচ্ছে। কিন্তু যখন রাধারানীর আরাধনা করবেন কেউ, তখন কিন্তু রাধারানী ঐশ্বর্যের ভাব অর্থাৎ বৈকুণ্ঠের প্রেম বা দ্বারকার প্রেম দেবেন না। যখন সাক্ষাৎ রাধার কাছে আসবেন আপনি, তখন কিন্তু তিনি ব্রজপ্রেমেই দেবেন এবং এই গোপিকা অনুসারী সর্বোত্তম জাতীয় প্রেমেই দেবেন। এই জন্য আমাদের শ্রীজীব গোস্বামী পাদ বললেন, সুকমুনি যে বললেন, যারা রাসলীলা শোনেন ভাগবতে তারা পরাভক্তি লাভ করেন। যে কোনো ব্যক্তি শ্রদ্ধাভূত চিত্তে যদি রাসলীলা শোনেন, এই বিশ্বাস নিয়ে শোনেন যে এই লীলার এমন একটা অচিন্ত সত্য আছে যে সাধনার অপেক্ষা রাখবে না, এই শ্রবণের দ্বারাই আমার প্রেম হয়ে যাবে, বললেন এই বিশ্বাস নিয়ে যারা শোনেন তাদের হৃদয়ে প্রেম ভক্তির উদয় হয়, পরাভক্তি। শ্রীজীব গোস্বামী পাদ ব্যাখ্যা করলেন, পরাভক্তি তো অনেক জাতীয়, দাস্য সখ্য বাৎসল্য মধুর জাতীয়। তাহলে কোন পরাভক্তি? সেখানে ব্যাখ্যা করতে গিয়ে বললেন, রাসলীলা যারা শুনবেন তারা কি দাস্যভাবময় প্রেম পাবেন? তা কখনো পাবেন না। পরাং সর্বোত্তম জাতিয়ান গোপিকা প্রেমানুসারিত্ব সর্বোত্তম জাতিয়ান। পরা বলতে এখানে গোপিকা প্রেমানুসারী সর্বোত্তম জাতীয় প্রেম ভক্তি তাদের লাভ হবে। তাহলে রাধারানীকে যারা আশ্রয় করবেন তাদেরকে রাধারানী সর্বোৎকৃষ্ট এই যে গোপিকা প্রেমানুসারী নিজের দাস্যময় প্রেম, এই প্রেমই তিনি দেবেন। সেটি হচ্ছে প্রণয়, মাখামাখি ভাব, অর্থাৎ সখী ভাবও আছে, কিঙ্করী দাসী রাধারানীর, যেটি গৌড়ীয় বৈষ্ণবের উপাসনা, কিন্তু সখ্যও আছে। সখ্যকে বাদ দিয়ে নয়, সখী হয়ে দাস, প্রাণে প্রাণে এক, প্রণয় ভরা দাস্য, প্রণয়কে বাদ দিয়ে না। এই জন্য আমাদের দাস গোস্বামী পাদ বললেন, তোমার চরণে কেবল দাস্যই চায় না, বড় দাস্য চায়। বড় দাস্য মানে সক্ষরস মাখারও দাস্য, অতএব এটিকে প্রণয় বলা হচ্ছে। এই জন্যই রাধারানী হচ্ছেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ প্রণয়ের উৎপত্তি ভূমি, অন্য কেউ নহেন। কাশ্য প্রেয়স্য অনুপম গুণা, কোন প্রেয়সীর অনুপম গুণ? শ্রী রাধিকা অনুচান্যা, একমাত্র রাধারানীর নিরূপম গুণ। এই প্রেমময় গুণে তিনি যেন প্রেমে অদ্বিতীয়া সাক্ষাৎ অখণ্ড মহাভাবতী রাধা। অন্যান্য গোপ সুন্দরী গণের প্রেমকে শ্রীকৃষ্ণ দু তিনটি সরস্বতীর তুল্য মনে করেন না, সেখানে রাধারানীর প্রেমকে সুমেরুর মতো মনে করেন। অতএব তিনি হচ্ছেন অনুপম গুণা, একমাত্র রাধারানী প্রেম গুণে নিরূপম, এমন আর অন্য কেউ নেই। এখানে তার কয়েকটি গুণের কথা উল্লেখ করছেন, বললেন জম্ভ্রম কেশে, যার কেশে কুটিলতা। ভাষ্যকার লিখেছেন কেশে কুটিলতা, অন্যের হৃদয়ে কুটিলতা থাকে, রাধারানীর হৃদয়ে কুটিলতা নেই, হৃদয়ে সরলতা, কেশে কুটিলতা। এবং দৃশির তরলতা, যার নয়নে তরলতা, এবং যার নিষ্ঠুরোত্তম কুচেষ্টা অর্থাৎ বক্ষে যার কঠিনতা, তিনি শ্রীহরির সব বাসনা পূর্ণ করতে সমর্থা। ব্যাখ্যাকার লিখেছেন, দেখুন এই যে কপটতা আর তরলতা আর নিষ্ঠুরতা, এগুলো যদি থাকে তাহলে ভগবত ভজন হয় না। আমাদের শ্রীমৎ জীব গোস্বামী পাদ বললেন, পাঁচটা ভক্তির অন্তরায়। একটি হচ্ছে কাপট্য, একটি অশ্রদ্ধা, একটি ভগবত নিষ্ঠাকে বিচ্যুত করে এইরূপ ইতর বস্তুতে অভিনিবেশ, একটা ভজনের অভিমান, আর একটি হচ্ছে ভজন শৈথিল্য। এই পাঁচটি হচ্ছে ভক্তির প্রবল অন্তরায়। এবং এই কথাও বললেন এই অন্তরায়গুলি যদি বৃন্দাবন আদি ধামে সৎসঙ্গে বাস করেও যদি না যায়, তাহলে জানতে হবে এগুলি হচ্ছে মহৎ অপরাধের লক্ষণ। কৌটিল্যং অশ্রদ্ধা ভগবত নিষ্ঠা চবকো বস্তুন্তরাভিনিবেশ ভক্তি শৈথিল্যং স্বভক্তি কৃতমানিত্যম ইত্যেবং আদিনি মহৎসঙ্গ লক্ষণ ভক্তাপি নিবর্তয়িতুম দুষ্করাণি চেত। মহৎসঙ্গ লক্ষণ ভক্তির দ্বারা এগুলিকে নিবর্তিত করতে যদি দুষ্কর হওয়া যায়, তাহলে অপরাধস্যৈব কাঞ্চানি জ্ঞানী প্রাচীনস্য তস্য লিঙ্গানি। বললেন তাহলে অপরাধেরই কাজ জানতে হবে, মহৎ অপরাধ, অন্য অপরাধ নয়, মহৎ অপরাধ। যদি কেউ বলেন আমি তো এই জীবনে মহৎ অপরাধ করিনি,
বলেন তাহলে প্রাচীনেশ্বর লিঙ্গানি, বলেন তাহলে পূর্বজন্মে করেছেন, তার ফলটা এখন পাচ্ছেন। কিন্তু অস্তিত্ব আছে, তার কারণ যেহেতু যখন কুটিলতা আছে, তো যেহেতু দেখুন মহৎ অপরাধের যেটি চিহ্ন যে ভক্তির প্রবলন্তরায় কুটিলতা, বললেন সেই কুটিলতা রাধারানীর কেসে আছে। জম্রম কেসে কুটিল কেসগুলো কুকুড়ানো, দৃশ্যির তরলতা, আর তরলতা যেখানে সেইখানে অশ্রদ্ধা, চাঞ্চল্য। তরলতা মানে কি? চাঞ্চল্য। তো কৃষ্ণে আমার প্রেম ভক্তি লাভ হলে যে আমি সর্বত ভাবে ধন্যবাদ কৃতার্থ হয়ে যাব, সাধু শাস্ত্র বলেন। এইরূপ দৃঢ় নিষ্ঠ তার কারণ ত্রিনাদ বিষ্ণুনিত ভাব নিয়ে বৃক্ষের মতো সহিষ্ণু হয়ে ভজনে আসতে হবে। যদি নিষ্ঠুর থাকে চিত্তটি, তাহলে তো পরপীড়া পরপীড়ন আদি ইত্যাদি হবে, তাহলে তো আর কি করে ভজন হয়? সুতরাং ব্যাখ্যাকার বলছেন দেখুন, যেটি জন্মম অর্থাৎ যেটি কুটিলতা, আর যেটি তরলতা মানে অশ্রদ্ধাদি, এবং যেটি নিষ্ঠুরতা, ভজনের তিনটা বিরুদ্ধ বস্তু, বলেন সেগুলো রাধারানীর শ্রীঅঙ্গকে আশ্রয় করে। এই যে নিতান্ত মন্দ বস্তুগুলো, সেগুলো রাধারানীর শ্রীঅঙ্গকে আশ্রয় করেছে তিন জায়গায়। কোথায়? বললেন কপট কুটিলতা আছে তার কেসে, কেসগুলো কুঁকড়ানো, আর তরলতা আছে তার নয়নী, চঞ্চল নয়ন, হরিণ নয়নী, আর নিষ্ঠুরতা কঠিনতা আছে তার বক্ষজে। বললেন এই তিনটি জিনিস তিনটি জায়গাকে আশ্রয় করে সর্বতভাবে এইগুলিতেই কৃষ্ণকে আকর্ষণ করছে। তো যেহেতু যেগুলি থাকলে গোবিন্দের উপাসনাই হয় না, সেই তিনটি জিনিস রাধারানীর অঙ্গকে আশ্রয় করে যদি তাতেই সবার থেকে বেশি কৃষ্ণকে আকর্ষণ করে, তো ভালো ভালো গুণ যে আমরা 25টা বললাম, ওগুলা নেই আবার কত আকর্ষণ করবে? মন্দ গুণগুলি যদি তার অঙ্গকে প্রাপ্ত হয়ে যদি কৃষ্ণকে সর্বতভাবে বশীভূত করার সামর্থ্য ধারণ করে, তাহলে যে অনুপম গুণের কথা বলা হলো, মধুরয়া নবম মধুরেয়ম নববয়া চলাপাঙ্গু উজ্জ্বল স্মিতা চারু সৌভাগ্য রেখাঢ্যা গন্ধর্মাদিত মাধবায় তো বিরাট সমস্ত রসময় প্রেমময় গুণ। বললেন সমস্ত গুণগুলো যদি ভালো ভালো গুণগুলো তার অঙ্গকে যেগুলো আশ্রয় করে আছে, সেগুলি আবার তাকে কত আনন্দ দেবে। সুতরাং বাঞ্ছাপূর্তই প্রভবরী হতে রাধিকৈকানচান্যা, যিনি সৌন্দর্য মাধুর্যের দ্বারা বিশ্বজীবের চিত্তকে নিজের দিকে আকর্ষণ করেন বলেই তার নাম সে হরি। সেই হরি যে ব্রজেন্দ্র নন্দন, তার নিখিল বাসনা, প্রেমময় বাসনা, যত তার অন্তরে সূক্ষ্ম সূক্ষ্ম বাসনা উঠে, সমগ্র বাসনাকে পূর্ণ করার মূর্তিমতী অধিষ্ঠাত্রী দেবী শ্রী রাধা, যিনি অসংখ্য ভক্তের হৃদয়ে প্রেমের বৃত্তি দিয়ে সবার ভিতরের থেকে প্রেম রস সাধনের সৌভাগ্য দিচ্ছেন প্রাণ গোবিন্দকে। অনন্ত কোটি ভক্তের হৃদয়ে তার সেই বৃত্তি, এবং নিজে ভাগ্নি শক্তি রূপে অমূর্ত রূপে তার মধ্যে থেকে তাকে স্বরূপানন্দ আস্বাদন করাচ্ছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভক্তগণের হৃদয়ের প্রেম মাধুরী আস্বাদনের মূলও আছেন তিনি, এবং সাক্ষাৎ বিশ্বভানন্দিনী রূপে অনন্ত কোটি সব লক্ষ্মীগণ অনন্ত ভগবত স্বরূপের কাছে থেকে যে আস্বাদন দান করছেন তারও মূলে তিনি। অনন্ত ব্রজাঙ্গনাগণ সঙ্গে যে আস্বাদন রূপে আস্বাদন দিচ্ছেন তাও তিনি, তারই কাব্য সব। আর নিজে সাক্ষাৎ বিশ্বভানন্দিনী রূপে নিজের নিকটে থেকে আর কৃষ্ণকে যে আনন্দ দান করছেন, সে আনন্দের আর তুলনা নেই। সে আনন্দের দৃষ্টান্ত একমাত্র তাতেই তিনি ব্যতীত আনন্দ। এই জন্য বলছেন বাঞ্ছাপূর্তই প্রভবতী হরে রাধিকৈকানচান্যা, রাধারানী একমাত্র বাঞ্ছাপূর্তি করেন গোবিন্দের সর্বতভাবে, অন্য রূপ করতে পারে না কেউ না। এখন তার যে সেই নিরুপম গুণ, যে অনুপম গুণের কথা বললেন, এক একটা গুণ সেই গুণে লুপ্ত হয়ে আর বিশ্বের প্রেমিক গণের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যারা, তারা সেই গুণকে আকাঙ্ক্ষা করে থাকেন কিন্তু পান না। যদি কেউ বলেন রাধারানীতে এই সমস্ত গুণ রয়েছে, সেই গুণের আরাধনা করে যদি অন্য কেউ সেই গুণ অর্জন করতে পারেন, তাহলে কি তিনি রাধারানীর সমান হবেন না? বললেন না না, তা কখনো হয় না। অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব গোবিন্দই, তার সমান আর কেউ নেই।
তেমনি অখণ্ড অদ্বয় প্রেম তত্ত্ব শ্রী রাধা, তার সমান আর কেউ নেই। অতএব অদ্বয় যখন, তখন আর দুটো কোথায়? এই জন্য একা একা শব্দগুলি দিয়েছে। তবে হ্যাঁ, অনেকে বাঞ্ছা করেন রাধারানী সেই গুণ, মহৎ আদর্শ দেখলে, পরম লোভনীয় বস্তু দেখলে বাঞ্ছা কার বা না জাগে। হ্যাঁ, অনেকে বাঞ্ছা করেন তার সেই গুণগুলো লাভ করার জন্য, সাধন করার জন্য সাধনা করেন, কিন্তু পান না। সেই সকল সৌন্দর্য, মাধুর্য, প্রেম গুণ যারা যারা আকাঙ্ক্ষা করেন, সেই সমস্ত মহামহতের কথা উল্লেখ করে আর রাধারানী সেই গুণের অনন্য সাধারণতায় পথ দেখাচ্ছেন রাম রায় শ্রীমন মহাপ্রভুর কৃপা। যার ঠাই কলা বিলাস শিখে ব্রজরামা, যার সৌন্দর্যাদি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী। পরম পূজ্য পার শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য লীলা অষ্টম পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভু এবং শ্রী রামানন্দ সংবাদ বর্ণনায় শ্রী রাধা মহিমা কথন প্রসঙ্গে সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্য ভামা কলা বিলাস শিখে তার সৌন্দর্যাদি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী। শ্রী রাধারানী প্রেমের চরম মহত্ব গুণে এক্ষণে যে সকল মহামহিষী ভগবত কান্তা বা সেইরূপ মহৎ গুণ সম্পন্না সব মহিষী রমণীগণ, তারা সকলেই যে শ্রী রাধারানীর সৌভাগ্যাদি গুণের বাঞ্ছা করে থাকেন, কিন্তু পান না। এই বিষয়ে প্রতিপাদন করতে গিয়ে শ্রী রাম রায় শ্রীমন মহাপ্রভুর নিকট বললেন, প্রভু, যাহার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্যভামা, সত্যভামা প্রভৃতি যে ভগবত কান্তাগণ আছেন, তারাও যার সৌভাগ্য গুণকে কামনা করে থাকেন, বাঞ্ছা করেন, কিন্তু কদাচ প্রাপ্ত হতে পারেন না। শ্রী হরিবংশে লিখিত আছে, সত্যভামুত্তমা স্ত্রীণাং সৌভাগ্যে চাধিকা ভবেৎ। লিখিত আছে শ্রী হরিবংশে এই কথা, এবং আমাদের শ্রীমৎ গোস্বামী পাদও তার সন্দর্ভে এই কথা তুলেছেন। সত্যভামুত্তমা স্ত্রীণাং সৌভাগ্যে চাধিকা ভবেৎ। যত সমস্ত সৌভাগ্যবতী রমণীগণ আছেন, তার মধ্যে সর্বাধিকা হচ্ছেন সত্যভামা। তার কারণ কান্ত যার সর্বতভাবে অধীন হয়ে থাকেন, তাকেই সৌভাগ্যবতী বলে আখ্যা দেওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ এই সত্যভামার সৌভাগ্যের প্রকাশ করেছেন পারিজাত করণাদিতে। এই জন্যই শাস্ত্রকার বললেন, যত সৌভাগ্যবতী রমণী আছেন, তার মধ্যে সত্যভামা সকলের শ্রেষ্ঠা। কিন্তু এই যে কৃষ্ণকান্তা শ্রীরমণী শ্রী রাধিকা, রাম রায় বললেন, প্রভু, সত্যভামাও এই রাধারানী সৌভাগ্য গুণের কামনা করে থাকেন, কিন্তু পান না, পাওয়ার কোনো প্রসঙ্গ নেই। আমরা এখনই বললাম যে কান্ত যাকে অতিশয়
প্রীতি করে থাকেন এবং যার প্রেম গুণে কান্ত একান্ত অধীন হয়ে থাকেন তাকেই সৌভাগ্যবতী বলা হয়। কিন্তু এই যে সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপ প্রেমিক গণের রসাস্বাদন পরায়ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, ইনি যেখানে মধুর রস নায়িকাগুণীর কান্ত, সেখানে যে সকল সৌন্দর্য মাধুর্য সব প্রেমের থেকে উঠবে, সেই প্রেমোত্থিত সৌন্দর্য মাধুর্যেই তাকে অধিক বশীভূত করা যায়। রাধারানী হচ্ছেন সাক্ষাৎ মাদনাক্ষ মহাভাবতী, এই জন্য সেখানে এত বিরাট বৈশ্যতা। সাক্ষাৎ সেই স্বরূপের বৈশ্যতার কথা কে বলে? কিন্তু শাস্ত্রকার বললেন তার সম্বন্ধ সম্পর্ক মাত্রে সেই সেই স্থানে শ্রীকৃষ্ণের সর্বাধিক বৈশ্যতা দেখা যায়। রাস শব্দ শ্রবণাৎ এব স্থিত ভবতি মাধব, হা শব্দ শ্রবণাৎ এব প্রধাবতি সসম্ভ্রম। যদি কেউ রাধারানীর নামটি উচ্চারণ করছেন, সম্পূর্ণ নাম উচ্চারণের অপেক্ষা নেই, কেবল রাস শব্দ বলছেন, নামের আদ্য অক্ষর, তারপরে অন্য শব্দও বলতে পারেন। রাস শব্দ বলে যে ধাই বলবেন এমন তো কিছু নিশ্চয়তা নেই, কিন্তু যেমনি রাস শব্দ কে উচ্চারণ করছেন তখন শ্রী গোবিন্দ মনে করছেন নিশ্চয়ই ধা বলবে। অতি স্ফীত ভবতি মাধব, তিনি স্ফীত হয়ে উঠছেন তাকে আত্মবিক্রয়ের জন্য। যেমনি যদি সে ধা বলে তো আর বিলম্ব নেই, অর্থাৎ সে পাতকি নারকি না যজ্ঞাযোগ্য কিছু সে বিচার না করে তার নিকটে ধাবিত হয়ে যাচ্ছে। এই জন্যে আমরা শ্রী বৃহৎ ভাগবতামতে দেখতে পাই শ্রী গোপকুমার ছিলেন সক্ষরসের ভক্ত, গোবিন্দই তার প্রাণ। কিন্তু যখন রাধারানী স্বপ্নাদেশ করলেন এই গোপকুমার ওই কুঞ্জে যে তুমি থাকবে আজকে, সেখানে আমার এক প্রিয় ভক্ত আসছে, তুমি তাকে আমার কথা বলে আমার প্রেম প্রাপ্ত করাবে, তখন গোপকুমার আর শ্রীকৃষ্ণের অপেক্ষা করলেন না। শ্রীকৃষ্ণকে একটু জিজ্ঞাসা করা যে প্রিয়াজির এই প্রত্যাদেশ হয়েছে, সেখানে আমি যাচ্ছি কি যাব কি, কোন অপেক্ষা নেই। শ্রীকৃষ্ণকে কিছু না বলেই সেইখানে যে বসে থাকলেন। সেইখানে গোস্বামীপাদ টিকাতে স্বয়ং সিদ্ধান্ত করছেন যে তিনি তো রাধানিষ্ঠ ভক্ত নন, তিনি তো ব্রজেন্দ্রনন্দ নিষ্ঠ ভক্ত সক্ষরসে। সুতরাং গোবিন্দই তার একান্ত অপেক্ষণীয়। রাধারানীর প্রত্যাদেশ পেল, গোবিন্দকে একটু জিজ্ঞাসা তাকে করতেই হবে। বললেন না, করতে হবে না, করার দরকার লাগবে না। গোস্বামীপাদ বললেন গোপকুমার জানেন মহামহিষী শ্রী রাধার যেখানে যেখানে সম্পর্কের গন্ধ পর্যন্ত আছে, সেখানে সেখানে তিনি অত্যধিক রূপে আত্মবিক্রয় করে বশীভূত হয়ে থাকেন। তাকে জিজ্ঞাসা করার থেকে না করলে বেশি হবে, এই জন্য গোপকুমার করেননি। জিজ্ঞাসা করলে মনে হবে আরে রাধার বাক্যের উপরে আবার আমার অপেক্ষা করছে, তাহলে রাধারানীর উপরে কি এর স্বচ্ছন্দ একটা প্রীতির অভাব ছিল। এই জন্য গোপকুমার বললেন না, যদি করেন তো বেশি বশীভূত, এই জন্য না জিজ্ঞাসা করে চলে এলেন। আর আমাদের তো রাধা স্নেহাধিকা প্রীতি তো বলারই কথা নেই। এই জন্য আমাদের শ্রীমদ্রূপ গোস্বামীপাদ লিখলেন একটি শ্লোকে শ্রী উজ্জ্বলে, বয়মিদম অনুভূয় শিক্ষায়াম চতুরে কু রাধৈব সহ সক্ষম। কোন একটি সখী রাধারানীর নিকট অত বেশি যাতায়াত না করে কৃষ্ণের নিকটে খুবই যাতায়াত করতেন। মণিমঞ্জরী লক্ষ্য করলেন ব্যাপারটা, লক্ষ্য করে একদিন নিভৃতে তাকে ডেকে বলছেন
হে চতুরে, সম্বোধন করছেন হে চতুরে। ব্যাখ্যাকার লিখছেন চতুরে বলে সম্বোধন করছেন, এটা তার পরিহাস। বলছেন তুমি মোটেই চাতুর্য জানো না, এই জন্য রাধারানীর কাছে না যে গোবিন্দের কাছে বেশি যাচ্ছ। তাই অয়মিদ মনুভূয় শিক্ষায়াম, আমরা এটি মর্মে মর্মে অনুভব করে তোমাকে শিক্ষা দিচ্ছি, তোমার যদি ভালো লাগে শিক্ষাটি গ্রহণ করো। কি শিক্ষা? গুরু রাধৈব সহসক্ষম, গোবিন্দের একান্ত কৃপা লাভ করতে গেলে একমাত্র রাধারানীর সঙ্গে সখ্য বিধান করো। ব্যাখ্যাকার লিখছেন যদি তিনি বলেন যে রাধাও তো গোবিন্দকে চায়, সুতরাং গোবিন্দের সঙ্গে সখ্য বিধান করায় কি অন্যায় হয়েছে? তার উত্তরে বললেন প্রিয় সহচরী পাঢ়ম অন্তর্ভবতি যত্র হরি প্রমোদ প্রণয় লক্ষ্মী। হে প্রিয় সহচরী, তোমাকে ভালোবাসি তাই তোমাকে মনের কথা বলছি। তোমাকে আমি একান্ত ভালোবাসি বলে আমার মনের কথাটি বললাম। পাঢ়ম অন্তর্ভবতি হরি প্রণয় প্রণয় প্রমোদ লক্ষ্মী, শ্রী হরির যে প্রণয় প্রমোদ রূপ সম্পত্তি, সেটি রাধা প্রণয়ের অন্তর্ভুক্ত রয়েছে, ছাড়া নয়। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ ব্যাখ্যা করছেন, বললেন যখন রাধারানীর ঐকান্তিকী আশ্রয়ে বা তার সেবায় গোবিন্দের যদি তুমি অপেক্ষা নাই করো, তো গোবিন্দই তোমার বিশেষ অপেক্ষা করবে। যখন রাধারানী মালিনী হয়ে যাবেন, তখন তার মান প্রসাদ নাদির জন্য একান্ত ভাবে তোমার দরকার হবে গোবিন্দকেই, গোবিন্দই তোমাকে খুঁজে বেড়াবে। কারণ রাধারানী যে ঐকান্তিক প্রীতিপরায়ণ যে সখী, তাঁদিকে হাত করতে পারলে যে রাধারানী তার সুলভা হবেন, এই জ্ঞানে তিনি তোমাকে চাইবেন। সুতরাং এই সত্যভামা সেই গুণ কোথায় পাবেন? তবে বাঞ্ছা করেন, কামনা করেন। সত্যভামারই কথা বললেন কেন, রুক্মিণীর কথা বললেন না কেন? বলেন না রুক্মিণী করেন না, সত্যভামা করেন। তার প্রমাণ কোথায় পায়? শ্রী বৃহৎ ভাগবতামৃতেই তার দৃষ্টান্ত আছে। দেখুন, যখন এই ব্রজের বিশেষ মাধুর্য শ্রবণে, ব্রজবাসী গণের প্রেম মাধুরী শ্রবণে দ্বারকানাথের মূর্ছা হলো, তখন এত বিরাট মূর্ছা যে বলদেব মূর্ছিত হয়ে পড়লেন, সারা দ্বারকাপুরবাসী সকলেরই মূর্ছা হলো। তাদের ক্রন্দনের রোল শ্রবণ করে সেই বিহল্য সকলেই মূর্ছিত প্রায়। যখন দেবগণ এলেন, ব্রহ্মা এলেন, গরুড় এলেন, তখন ব্রহ্মা দেখছেন যে কে কাকে সান্ত্বনা দেয়। সুতরাং সেই যে পরম পিতা, তার যে ভাব মাধুরী দর্শন করে ব্রহ্মা একটু কাঁদলেন। কাঁদার পরে দেখছেন গরুড়ও কিছু দূরে কাঁদছে। তখন যে গরুড়কে বলছেন, গরুড় তুমি এখন সহায়, তুমি কাঁদবে না, একটু ধৈর্য ধারণ করো। এই যে দ্বারকানাথকে আর শ্রী বলদেবকে তুমি তোমার পৃষ্ঠে আরোহণ করিয়ে নিকটে রৈবতক পর্বতে যে নববৃন্দাবন আছে সেইখানে নিয়ে পৌঁছে দাও। আর একা রুক্মিণী যাবে না, যেন কেউ না যায়। এখন গরুর তখন ধীরে ধীরে তাদেরকে পৃষ্ঠে নিয়ে নববৃন্দাবনে পৌঁছাচ্ছেন। পথেই একটু চৈতন্য এসে যায় বলদেবীর। গরুর যখন সেই স্থানে মূর্ছিত শ্রী দ্বারকানাথকে রেখে আর যখন সে স্থানের থেকে চলে যান, বলদেবীর সম্পূর্ণ রূপ তখন জ্ঞান হলো। ব্রহ্মার হার্যটি বুঝতে পারলেন বলদেব, কি জন্য যে ব্রহ্মা এই কাজ করেছেন তা বুঝলেন। অর্থাৎ বলদেব বুঝলেন যে ব্রহ্মার অভিপ্রায় হচ্ছে যে ব্রজরস মাধুরী শ্রবণে শ্রী দ্বারকানাথের বিপুল মূর্ছা হয়েছে, সেই ব্রজ ভাব এবং ব্রজের পরিবেশের মধ্যে না নিয়ে গেলে আর মূর্ছা ভাঙবে না, দ্বারকায় হবে না এটা। এই জন্য হুবহু বিশ্বকর্মা সব সেখানে বৃন্দাবনের সব রেখে দিয়েছেন, হুবহু বৃন্দাবন।
এখন সেইখানে তখন বলদেব উঠে করলেন কি, সেই রাজবেশকে সবকে খুলে খুলে আর সেইখানে পরিয়ে দিলেন মৌর পুচ্ছে চূড়া, গলায় গুঞ্জা, হাত, বাঁশিটি এখানে গুঁজে দিলেন। সেখানে সব বাঁশি আছে, সব আছে বিশ্বকর্মার করা, দ্বারকার নয়, ওইখানেরই। বন্য বেশটি করে দিয়ে আর ডাকছেন, হে কানাই, রে কানাই, রে কৃষ্ণ, ভাই ওঠো ওঠো, অনেক বেলা হয়ে গেল, সব শ্রীরাম সুবলাদি সব গোষ্ঠী চলে যাচ্ছে, অতএব গোষ্ঠী যেতে হবে, ওঠো ওঠো, আর বিলম্ব করবে না। তখন ধীরে ধীরে সেই বাণী যখন শুনলেন, ব্রজের বাণী, ধীরে ধীরে চক্ষু উন্মিলন করলেন, শিব 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 বলতে বসে উঠলে বসলেন। দেখছেন বাবা মা গুলো পাথরের মূর্তি, বিশ্বকর্মা। তখন বাবার চরণে প্রণাম করলেন, মায়ের চরণে প্রণাম করলেন। মা তো পাথরের মূর্তি, তো মা তুমি এইভাবে দাঁড়িয়ে আছো? মা আজকে রাত্রে এত সব স্বপ্ন দেখেছি, যেন আমি মথুরায় গিয়েছি, সেখানে কংসবধ করেছি, দ্বারকায় এক সমুদ্রের মধ্যে পুরী করেছি, কত অসুরবধ করেছি, কত বিবাহ করেছি, কত যে সমস্ত পুত্র পুত্র ইত্যাদি হয়েছে, কি সব স্বপ্ন। গোস্বামীপাদ দেখাতে চাচ্ছেন, ব্রজভাবের আবেগ যখন এসে যায়, তখন তার এই দ্বারকা এলাকে স্বপ্নের মতো মনে হয়। এটি দেখালেন, সত্যিকার গুলাকে স্বপ্ন বলে বলছেন, সব ব্রজের আবেশে। রোহিণী সেইখানে আছেন, রোহিণী দেখছেন মা কথা বলছে না যে, রোহিণী দেখছেন এখন ওকে যাতে এখান থেকে আস্তে আস্তে সংজ্ঞায়নের জন্য দূরে সরাতে। বৎস, জানো তো তোমার মা এইভাবে তোমার অনিষ্ট আশঙ্কায় কাতরা হয়ে থাকেন, তুমি যাও যাও, গোচারণে সব চলে গেল, বলদেব দেখো গেল, আমি এখনই খাবার করে পাঠিয়ে দিচ্ছি। তখন করছেন কি, সেই যশোদার হাতে সদ্য নবনী বিশ্বকর্মা সেইটি চুরি করে নিচ্ছেন, চুপি 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 চুরি করে চারদিকে চপল নয়নে তাকাচ্ছেন, কোথায় দাদা, ভাগ করে খাবে। দেখলেন দাদা নেই, মা বলছে চলে গেল, তখন ওই সেই দিকে চলে যাচ্ছে। দেখছেন রাধারানী, সোনার প্রতিমা রাধারানী আছে, প্রিয়ে এই নির্জনে আমাকে পেয়েও যে কথা বলছো না, ও তাহলে স্বপ্নের কথা তুমি টের পেয়েছো নাকি? কি লজ্জা, ও তো স্বপ্ন, আমি বিয়ে করেছি, এ করেছি, সন্তান হয়েছে, ও স্বপ্ন, ও তো সত্য না। তবে তোমার মানে কি আছে? ফুল ছুঁড়ছেন, তারপরে যে চুমো খাচ্ছেন। গোস্বামীপাদ ব্যাখ্যায় বলছেন, সেটি সোনার প্রতিমা যখন স্পর্শ করলেন, আলিঙ্গন চুম্বন আদি করছেন, তখন বুঝতে পারছেন না যে এটা রাধা নয়? বললেন না, কারণ রাধারানী ভাব বিশেষে স্তম্ভ ভাবে এই রূপ পাথরের মতো হয়ে যান ব্রজে, এটা তার জানাই আছে। ব্রজে রাধারানী ভাব বিশেষে এই রূপ হয়ে যান পাথরের মতো, জানাই আছে বৃন্দাবনে, কোনো এখানে সন্দেহের কারণ নেই। আজ এখন আসি, সব কথা বলবো, প্রদেশে তোমাকে আমি আনন্দিত করব। এখন এইরূপ ভাবে যে গরু নিয়ে যাচ্ছেন, ব্রহ্মা নিষেধ করলেও সেখানে দেবকী, হংসমাতা পদ্মাবতী, জাম্বুবতী, সত্যভামা, শ্রী উদ্ধব মহাশয়, কালিন্দী, এরা সব আড়ালে থেকে দেখছেন। ব্রহ্মা নিষেধ করেছেন যাবেন যান, কিন্তু সামনে আসবেন, অমঙ্গল হবে, কিন্তু আড়ালে থেকে দেখছেন। যেমনি সেই ভাব মাঝি দর্শন করেছেন, তারা ব্রজের ভাব মুরলী বাজার বাজার যাচ্ছে। আহা, সেই ব্রজের রূপ আর ব্রজ ভাবে আবিষ্ট আর মুরলী বাজাচ্ছেন। তখন সেই রূপটিকে দর্শন করে দেবকী দেবী বৃদ্ধা তার স্তন্যের থেকে বাৎসল্যে ঝরঝর করে পড়ছে সৌখির ধারা, নয়নে অশ্রু। রুক্মিণী, জাম্বুবতী মূর্ছিতা, বৃদ্ধা পদ্মাবতীর কামনা জাগছে। সত্যভামা ছুটে যাচ্ছেন, দূরের থেকে চুম্বন আলিঙ্গনের অভিনয় করছেন, সেই দিকে ছুটে যাচ্ছেন। কিন্তু অনিষ্ট হবে জেনে সত্যভামাকে ধরেছেন কালিন্দী, আর বৃদ্ধাকে ধরেছেন উদ্ধব মহাশয়, নিষেধ করছেন যাবেন না ওখানে।
এইভাবে অপূর্ব ব্রজভাব নিয়ে যখন বংশীনাথ করতে করতে দেখছেন সমুদ্র খানিকটা, বলেন ওই যে যমুনা, তখনও বুঝতে পারছেন। তারপরে ফুল কল্লোল মালা সমাকুল সিন্ধু যখন দর্শন করছেন তখন একটু স্তম্ভিত হলেন। এই কি, নিকটে বলদেব উদাস দৃষ্টিতে তাকাচ্ছেন। দাদা কোথায়? পুরী দেখছেন। বলদেব বলছেন, ভ্রাত হে বৈকুণ্ঠেশ্বর, আত্মস্বরূপের অনুসন্ধান করো, যে জন্য তুমি অবতীর্ণ হয়েছ। হে দ্বারকানাথ, যুধিষ্ঠিরদের কথা মনে করো, অনুসাল্লাদি তাদিককে কত কষ্ট দিচ্ছে, তাদের রাজসযজ্ঞ তোমায় সমাপন করতে হবে। সব তারকার ভাব নিয়ে আসছে। ধীরে 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 ভাবান্তর হলো, তখন আস্তে আস্তে হাসছেন লজ্জিতের। গরুড় তখন স্কন্ধে করে এনে আর দ্বারকায় পৌঁছে দিলেন। সকলেই দ্বারকায় সমাগত হয়েছেন, কিন্তু দেখছেন সত্যভামা নেই। উদ্ধব মহাশয়কে বলছেন, আর সত্যভামা কোথায়? তখন উদ্ধব মহাশয় আনুপবিক ঘটনা বলে দিচ্ছেন। প্রভু, আপনার যখন ব্রজভাবের আবেশী মহামূর্ছা হয়, ব্রহ্মা সেই স্থানে মূর্ছা অপগমনের জন্য নিয়ে যান, তখন তারাও সকলে সেই স্থানে যান। যে আর যখন আপনার সেই ব্রজভাব দেখেন, ব্রজভাবে আদেশ, তখন কংসমাতা পদ্মাবতী বলছিল কি, রে দুর্ভোগে দেবকী, নিচে সত্যভাবে ভাগ্যহীনে রুক্মিণী, এখনে নিজের অভিমান, রাজরানী অভিমান ত্যাগ করে যাও, বৃন্দাবনের সব গোপীগণের কৃপা লাভের জন্য তপস্যা করো। দেখছো তো? দেবকী দেবী বললেন, মূর্খে, তাতে আর সন্দেহ করতেই হবে আমার। তার কারণ আমরা যখন বসুদেবের সঙ্গে কৃষ্ণকে আরাধনা করি, তখন তাকে চেয়েছিলাম পুত্র রূপে, আর নন্দ যশোদা চেয়েছিলেন প্রেম, পুত্র রূপে চান। আমরা চেয়েছিলাম যেন কৃষ্ণ আমাদের সন্তান হয়, আর তারা চেয়েছিলেন বাৎসল্য প্রেম, কৃষ্ণকে চাননি। এইখানেই তো তফাৎ, এত বড় তফাৎ। একজন ভগবানকে চাচ্ছে আর একজন প্রেম চাচ্ছে। তখন রুক্মিণী দেবী বলেছিলেন যে তারা যেভাবে রাস পরিপাটির দ্বারা আত্মীয় স্বজন প্রতিবতা ধর্মকে ত্যাগ করে ভজন করেছেন এই শ্যাম সুন্দরের, সেটি আমাদের মাৎসর্যের বিষয় কখনো নয়। কারণ তার জাতি আলাদা, আমাদের জাতি আলাদা। আমরা বিবাহিতা, পতি পুত্র ইত্যাদি সম্বন্ধ নিয়ে আমরা তাকে সেবা করছি, একটা সম্পর্কের অধীন আমাদের প্রীতি, আর তাদের উচ্ছ্বাস একেবারে আলাদা। যেহেতু রাজ রাজেশ্বরীর সঙ্গে যেন একটা পরিচারিকার আস্পর্ধা কখনো চলে না, তেমনি ব্রজসুন্দরীগণের সঙ্গে আমাদের কোনো আস্পর্ধা চলে না, সাপত্ন চলবে না। সুতরাং রুক্মিণী চান, সত্যভামা কিন্তু চান। এই জন্য মানিনী হয়ে গেলেন, রুক্মিণীর কথা শ্রবণ করে মানিনী হয়ে গেলেন। তো চাইলেই পাবেন কোথায়? দ্বারকানাথ শেষে কি বললেন? প্রভু তিনি মানাগারে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে রেগে বললেন, আরে নিজে মূর্খের কন্যা তো, ওই যে সামন্ত মরি নিয়ে কত প্রেম, সত্রাজিৎ রাজা মূর্খের কন্যা তো, এই জন্যই মূর্খের মতো মান করেছে, যাও তাকে ডেকে নিয়ে এসো। তখন একজন পরিচারিকা যে বলছেন, দ্বারকানাথ আপনাকে ডাকছে, বাস মান গেল। আর কতটুকু মান থাকবে? তখন যে লজ্জিত হয়েছেন তো একটা স্তম্ভের আড়ালে দাঁড়িয়েছে। দ্বারকানাথ গন্ধ পাচ্ছেন অঙ্গে, বুঝে নিয়েছেন যে আড়ালে এসেছে। শুনিয়ে শুনিয়ে বলছেন, বলেন এ কি পারিজা ধরনের ব্যাপার নাকি? কি মনে করেছো কি ব্রজবাসীদের সঙ্গে তোমাদের মান? কোথায় তারা আর কোথায় তোমরা? একটু আবেশের সঙ্গে বলছেন, একটা বৃন্দাবনবাসী সুখী হলে যদি, একটা বৃন্দাবনবাসী যদি নিজে আনন্দিত হন, তাহলে আমি যুগপৎ সমগ্র এই যদুপুরকে এবং যদুপুর বাসীগণকে এখনই ত্যাগ করব। একটা বৃন্দাবনবাসী যদি আনন্দিত হয়। ব্যাখ্যাকার নিজেই নিজেই মূল শ্লোক রচনা করেছে, নিজেই টিকা ব্যাখ্যায় বলছেন, তাহলে যদি এরা বলেন যান না, তাহলে বলেন যায় না এই জন্য
যে যারা আমার দর্শনও বিহ্বল অনিষ্ট আশঙ্কায়, এবং যারা আমার বিরহে একটা ক্ষণকাল কোটি যুগের মতো মনে করেন, তাদেরকে আমি এখন এতদিন বিরহ দিয়ে এখন যাব, সুখী করব না দুঃখী করব তা ভাবতে পারি, এই জন্য চাই না। যেমন অগ্নিদগ্ধ ব্যক্তিকে অগ্নির তাপ দিয়ে চিকিৎসা করা হয়, তেমনি বিরহদগ্ধ ব্রজবাসীকে আমি বিরহ তাপ দিয়ে চিকিৎসা করছি। আর এই যে তোমাদেরকে মোটেই আমার বিয়ে করার ইচ্ছা ছিল না, তবে কেন বিয়ে করলেন? মদনাপ্তা রুক্মিণী দেবী যখন আমাকে না পেলে প্রাণত্যাগের জন্য পত্র লিখলো, তখন আর কি করি, উদ্ধার তো করতেই হবে। যখন তাকে বিয়ে করার জন্য নয়, তার প্রাণ রক্ষার জন্য যখন তাকে নিয়ে এলাম, তখন ব্রজের সেই গোপকা রমণীগণের কথা মনে পড়লো তাকে দেখে। তখন এত বিহল্ল হয়ে গেল চিত্তটি, কিভাবে ধৈর্য দিই। এই জন্য যাদের সংখ্যা সাদৃশ্য আছে, অর্থাৎ যে সকল রমণী করেছিলেন কাত্যায়নী সেবা, সেই সকল কাত্যায়নী সেবা করা সব গোপকুমারিকাগণ, তারাও ছিলেন 16,000, আর এরাও আছেন 16,000। সংখ্যা সাদৃশ্যে এদিকে বিবাহ করেছি, মনে করছি যেন তারাই। এদের ভিতর দিয়ে আমার সেই ব্রজরসী আস্বাদ করছে। সেখানে মুরলী রবের দ্বারা, মধুর লীলা মাধুরীর দ্বারা স্থাবর জঙ্গম যমুনা নদী, মানস গঙ্গা, এমনকি আকাশে দেবতাগণ সকলকে পর্যন্ত আমি প্রেমে বিহল্ল করেছিলাম। কিন্তু এখানে হয় এই যে আমার নিজজন যাদবগণ, তাদেরকে পর্যন্ত আমি প্রেমে বিহল্ল করতে পারিনি। সেখানে মধুর বাল্য চেষ্টার দ্বারা বড় বড় অসুর আদিকে বিনাশ করেছিলাম, এবং সেখানে যে সকল লীলা আমার প্রকটিত হয়েছিল, সে সকল লীলা এখন আমার বর্ণনারও সাধ্য নেই। অন্যের কথা আর কি আছে। সে স্থানের থেকে মুরলীটি আনিনি। তোমার মতো মানিনীর মান ভাগাবার জন্য মুরলীর দরকারই হয় না। এখানে কোনো মুরলীর কাজ নেই, এই জন্য মুরলী সেইখানেই রেখে এসেছে। ব্যাখ্যায় বলছেন, কোন রাজ রাজেশ্বর কখনো বাঁশি বাজিয়ে রাজরানীর মান ভাঙায় না, ওটা আপনিই ভেঙে যায়, যেমন সত্যমার ভাঙল। সুতরাং এইখানেই দেখাচ্ছেন যে তাদের কি মান আর তোমার কি মান দেখ, যেহেতু সেই সৌভাগ্য তুমি পাবে কোথায়? স্পর্ধা করলে তো হবে না। দ্বারকানাথ নিজে আদেশে স্পর্ধাটিকে তার একেবারে চুরমার করে দিলেন। শেষকালে যখন উদ্ধব মহাশয় দেখলেন এত আদেশ, না জানি আরো মূর্ছা হয়, তখন সব মহিষীগণকে এনে আর ভোজন আদির জন্য অন্যদিকে মনটাকে নিয়ে গেলেন। সুতরাং যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্য ভামা, যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্যমা সত্যহামা, যার সৌভাগ্য গুণ কামনা করেন বাঞ্ছন্তি নতু প্রাপ্ত, পাওয়ার কোনো প্রসঙ্গ নেই। তাদের প্রেমের জাতি আলাদা, এদের প্রেমের জাতি আলাদা। যার ঠাই কলাবিলাস শিখে ব্রজরামা, যার নিকটে সব কলাবিলাস ব্রজরামা শিক্ষা করেন যে রাধারানীর নিকট, অর্থাৎ বৃন্দাবনে যে সমস্ত গোপকান্তা, সেগুলি হচ্ছে সকল রাধারানীর কাব্য স্থানীয়। এই জন্য কলা বিলাস বলতে 64 কলা বা বৈদগ্ধাদি, কলা বিলাস দিগ্ধাত্মা বিদগ্ধ ইতি কীর্ততে, এই সমস্ত বৈদগ্ধি রস পরিপাটি সব রাধারানীর নিকটে ব্রজ সুন্দরীগণ শিক্ষা করে থাকেন। এই জন্য স্বরূপ গোস্বামী পাদ বললেন, আচার্যা ধাতু চিত্রে বচন রচনা চাতুরী চারুচিত্রা, বাগযুদ্ধে মুগ্ধন্তি গুরু অপিচ গিরাং পণ্ডিতা মাল্যগুম্ফে, সব গুলির আচার্য। তিনি ধাতু চিত্রে আচার্যা, পাক রচনাতে সকলে শিক্ষয়িত্রী, সেই প্রকার সুখসারীর পাঠে সকলে শিক্ষয়িত্রী, বীণা গান বাদ্য ইত্যাদি সব সখী মঞ্জুরি গণকে শিক্ষা দেন, এবং তার শিক্ষাতে সুশিক্ষিত হয়ে সকলেই শ্রী শ্রী যুগলের অপূর্ব সেবা লাভ করে ধন্য হয়ে থাকেন। তার কাছে বিবিধ প্রেমের বিলাস বৈচিত্র্য শিক্ষা করেন চতুর্বিধ গোপাঙ্গনাই। সুতরাং শ্রী রাম রায় বললেন, যার
খাই কলা বিলাস শিখে ব্রজ রামা, যার সৌন্দর্যাদি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যার সৌন্দর্য গুণ লক্ষ্মী পার্বতীও বাঞ্ছা করে থাকেন। শ্রী পদ্মপুরাণ পাতাল খণ্ডে আমরা দেখতে পাই শ্রী নারদের স্তুতি। নারদ যখন রাধারানী দর্শনের জন্য বৃষভানুপুরে গমন করেন, বালিকা রাধাকে স্তুতি করতে করতে নারদের উপরে কৃপা করে চতুর্দশ বর্ষীয়া রূপে রাধারানী দর্শন দেন এবং সব চার দিয়ে ললিতাদি সখীরা। রাধারানী সেই প্রেমের সৌন্দর্য দর্শন করে নারদের মূর্ছা এসে যায়, পারেন না ওই আনন্দ সামলাতে। তখন ললিতা সখী রাধারানী চরণাম্বুজ কোন জল তার মুখে ছিটা দেন, তখন মূর্ছা জাগরিত হয়। যখন মূর্ছা যায় তখন ললিতা বলেন, দেখো ঋষি, তোমরা হচ্ছে সব পরম ভাগবত, সবই তোমরা জানো, কিন্তু প্রেমে মূর্ছিত হয়ে থাকাই বড় কথা নয়। ইনি তো আর বেশিক্ষণ থাকবেন না রহস্যময় ব্রজলীলা, যেহেতু তার এই প্রেমের রূপ মাধুরী দর্শন করে নাও, একটু স্তব স্তুতি করে নাও। তখন ঋষি তাকে পরিক্রমা করলেন, পরিক্রমা করে স্তুতি করতে গিয়ে বললেন, ভ্রান্তং সর্বেষু লোকেষু ময়া স্বচ্ছন্দচারিণা অস্যারূপেণ সদৃশী দৃশ্যতে নৈব কর্হিচিৎ। হে দেবী, আমি স্বচ্ছন্দচারী, সর্বত্র আমার গতি, অতএব আমি সব লোকে গিয়েছি। আমি শ্রীমন মহাদেবের লোকে গিয়েছি, সেখানে পার্বতী দেবীকে দেখেছি। দৃশ্যারূপেণ সকলং মুহ্যতে সচরাচরম, যার এত সৌন্দর্য, এত রূপ, যে যার সৌন্দর্যে সারা স্থাবর জঙ্গম একেবারে মোহিত হয়ে যায়। কমলা দেবীকে দেখেছি, তাঁরও সৌন্দর্যের অন্ত নেই। সরস্বতী ইত্যাদি, সাবিত্রী ইত্যাদি যে সকল শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রামা আছেন, সকলকেই আমি দর্শন করেছি, স্বচ্ছন্দ আমার গমন। কিন্তু ঐশ্বরূপেণ সদৃশী দৃশ্যতে নৈব কর্হিচিৎ, এই রূপের মতো আর আমি কুত্রাপি কোন জায়গায় এমন সৌন্দর্য দেখিনি। তাহলে এখানে তুমি কি দেখলে? শ্রী নারদ বললেন, আমার মনে হয় যে অখিল ভগবত কান্তাগণের সমগ্র রূপ সমষ্টিকে একত্রিত করলে সেই রূপ সমষ্টি, হে দেবী, তোমার চরণ নখের প্রান্তে সব মিশে যাবে। বুঝুন তাহলে কি ব্যাপার, মহাভাবের থেকে উত্থিত সৌন্দর্য। তো সঙ্গে সঙ্গে বলছেন তার কারণ, দর্শন মাত্রেণ গোবিন্দ চরণাম্বুজে যা প্রেমার্দিরভূত স্বামী ভূতপূর্বান করিচিৎ। দর্শন মাত্রেণ, এই রূপ দর্শন মাত্রে, এই সৌন্দর্যটি প্রেমের থেকে উত্থিত, এই জন্য বলেন এই সৌন্দর্য দর্শন মাত্রে গোবিন্দ চরণাম্বুজে যা প্রেমার্দিরভূত, শ্রী গোবিন্দ পাদ পদ্মে আমার যে প্রেম সম্পত্তির অনুভব হলো, সা ভূতপূর্ব নৈব করিচিৎ, আজ পর্যন্ত জীবনে সেই প্রেমের অনুভূতি এর পূর্বে কোনদিন পাই। রাধারানী সেই রূপমাধুরী দর্শন করে যে প্রেমের অনুভূতি নারদ পেলেন, বলেন এর আগে কোনদিন সেই প্রেমের অনুভূতি আমার অন্তরে আসেনি। সুতরাং এই যে মাদনাক্ষ ভাবের থেকে উত্থিত রূপ সৌন্দর্য, এই রূপ সৌন্দর্যের তুলনা নেই। যা রূপ সৌন্দর্য সৌন্দর্যাদি লক্ষ্মী পার্বতী ইত্যাদি মহামহিষী সব ভগবত কান্তাগণ বাঞ্ছা করেন কিন্তু পান না, প্রত্যেকটি রূপ জানতে হবে। যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী, অরুন্ধতী হচ্ছেন একটি শ্রেষ্ঠ মহাপতিব্রতা। স্ত্রী অরুন্ধতী প্রমুখা মহাসতী বৃন্দ যার পাতিব্রত ধর্ম কামনা করে থাকেন। পতিব্রতা কাকে বলা যায়? আমাদের শাস্ত্র মহাজন বলেছেন কাতরতা, পতি কাতর হলে যিনি কাতর হয়ে থাকেন এবং পতি আনন্দিত হলে যিনি আনন্দিতা হয়ে থাকেন। প্রসিতে মলিনা দিনহীনা, এবং পতি যদি প্রসিত অর্থাৎ যদি বিদেশে যান তাহলে যিনি মলিনা হন, মলিন বস্ত্র আদি পরিধান করেন এবং না খেয়ে না দিয়ে দেহটা যার ক্ষীণ হয়ে যায়, এবং মৃতে মৃত,
আর পতির মরণ হলে যিনি তার সঙ্গে সহমৃতা হন, এই প্রকার যে স্ত্রী তাকেই পতিব্রতা বলে আখ্যা দেওয়া যায়। এখন শ্রী রাধারানী সম্বন্ধে যদি এগুলি বিচার করা যায় তো সব বিপরীত বিপরীত সব অর্থ পাওয়া যাবে। দেখুন, প্রথমেই বলছেন কি, বলছেন পতি কাতর হতে গেলে যার কাতরতা দেখা যায় তিনি পতিব্রতা, একটি পতিব্রতা গুণ। কিন্তু গোবিন্দ কাতর হওয়া দূরে থাক, কাতর না হলেও এর অন্তরে সর্বদা কাতরতা জাগে তার জন্য। এই জন্য শ্রী রাধারানী অনিষ্ঠা সংকিনী বন্ধু হৃদয়ানি ভবন্তি, নিরন্তর কাতরতায় চিত্ত ভরা। প্রত্যেক দিন রন্ধনের জন্য যাচ্ছেন, নিজে রন্ধন করে শ্যাম সুন্দরের সেবা করবেন। জানেন দুর্বাসা ঋষি বর দিয়েছেন তার হস্তপাচিত অন্নে দীর্ঘায়ু লাভ হয়, অনিষ্ট সমস্ত নাশ হয়ে থাকে এবং আয়ু সৌন্দর্য বর্ধিত হয়। এই জন্য তার যাতে কোনো প্রকার অনিষ্ট না আসে তাই রোজই সখীগণ সঙ্গে রন্ধনের নিমিত্ত যাচ্ছেন। প্রত্যেক দিন সূর্য আরাধনা করছেন, সূর্যদেবের নিকটে বর প্রার্থনা করছেন শ্যাম সুন্দরীর কল্যাণ। আমাদের শ্রীপাদ দাস গোস্বামী চরণ যখন তার সেবা করছেন, অলঙ্কার আদি পরাচ্ছেন, তখন সব অলঙ্কার গুলি পরালেন, পরিয়ে ভাবছেন দেখি দু একটা রাধারানী চেয়ে নেয় কিনা। নাসার নোলকটা আর পরাচ্ছেন না। যখন নাসার নোলক পরাচ্ছেন না, চুপ করে বসে আছেন, তখন রাধারানী বললেন সব পরালিয়া নোলকটা পরাচ্ছিস না যে, ওটা পরিয়ে দে। তার মানে ওটাকে তিনি পরালেন না, রাধারানীর অপেক্ষা আছেন। বললেন যেহেতু উত্তমা স্ত্রীগণ মনে করেন যে পতি সেবার জন্য নাকেতে সোনার দরকার, নাসিকাতে সোনা না থাকলে নিঃশ্বাস প্রশ্বাসে প্রিয়তম শ্যাম সুন্দরের অমঙ্গল হতে পারে, হবে এমন কিছু কথা নয়। সচ্চিদানন্দ ঘন বিগ্রহ শ্রী শ্যাম সুন্দর কোন তো সাধারণ পতি নন, পরম পতি তিনি। কিন্তু তথাপি যেখানে অনিষ্টের কোনো কথাই নাই, সেখানে পর্যন্ত নিরন্তর অনিষ্ঠ আশঙ্কায় চিত্তটি ভরপুর। বললেন নোলকটা পরিয়ে দে, সোনায় বাঁধা নোলক, সোনার সূত্রে বাঁধা আছে, অতএব ওটা নাকে থাকা চাই শ্যাম সুন্দরীর কল্যাণের জন্য। এই জন্যই স্থানে স্থানে শ্রীপাদ দাস গোস্বামী চরণ তাকে কল্যাণী কল্যাণী বলে সম্বোধন করেছে। শ্যাম সুন্দরীর মঙ্গলময়ী, তুমি তারই মঙ্গল করো, আমরা দেখে সুখী হই। যখন গিরিরাজ ধারণ করেছেন প্রফুল্ল মুখারবিন্দ, বর্গ সংহিতায় দেখা যায় সমগ্র ব্রজবাসী চকরের মতো সেই মুখমাধুরী, মুখচন্দ্রের মাধুরী সব আস্বাদন করছেন। কিন্তু রাধারানী অদূরে দাঁড়িয়ে বিধাতাকে নিন্দা করছেন, হে বিধাতা, পরম দুর্লভ শ্যাম সুন্দরের দর্শনে যদি সৌভাগ্য দিলে, একটা পাহাড় হাতে দিয়ে দিলে। তার দৃষ্টি আছে সেই অনিষ্টের দিকে, তার পাশে কিছু কষ্ট হচ্ছে। সুতরাং পতিব্রতা কাতরে কাতরা হয়ে থাকেন, পতি কাতরে কাতরা হয়ে থাকেন, এই বিনা কাতরতাই কাতরা হয়ে সব সময়। আর হৃষ্টে মুদিতা সতী, যখন পতি যখন আনন্দিত হন তখন পতিব্রতা আনন্দিত হয়ে থাকেন। কিন্তু আসলে লাদ্রী শক্তি সার শ্রী রাধা, এর তো অন্তরে নিরন্তর কৃষ্ণ সুখ ছাড়া অন্য কোনো ভাবনাই নেই। যেহেতু কোন গোপিকারই এটি নেই, আত্মেন্দ্রিয় সুখ বাঞ্ছা নাহি গোপিকার। অন্যান্য পতিব্রতা পতি আনন্দিত হতে গেলে আনন্দিত হয়ে থাকেন তারা, কিন্তু তাদের একটা আমি বলেও আছে পৃথক। কিন্তু এখানে তো নিজের সুখাস্বাদের জন্য আমি বলে কোন একটা সত্তাই নাই। কৃষ্ণ সুখী হলে তবে এরা সুখী হচ্ছেন, শ্রীকৃষ্ণের সুখটি এদের হৃদয়ে অনুভূত হচ্ছে। এটি কি জগতের কোন জীব কল্পনা করতে পারবে? এবং রসিতে মলিনা ক্ষীণা, আজ যদি পতি বিদেশে যান তখন তিনি মলিনা হয়ে থাকেন, ক্ষীণা হয়ে থাকেন। বিদেশের কথা দূরে থাক, শ্রীকৃষ্ণের দর্শনের একটি ব্যবধানের একটি নিমিষকে কোটি যুগের মতো যারা মনে করে থাকে, কারো কল্পনাই আসতে পারে না।
এবং শ্রী শ্যাম সুন্দরীর যে মাথুর বিরহ, সেই বিরহে যে সকল মালিন্য কি এবং ক্ষীণতা কি, যে সকল ভাব সার প্রকাশিত হয়েছে, অনন্য সাধারণ শ্রী উদ্ধব মহাশয়ের মতো মহামনস্বী তাদের সেই ভাব প্রসাদ দর্শন করে তাদের চরণে আত্মবিক্রয় করেছেন এবং একটা চরণের লাভের জন্য বৃন্দাবনে তৃণগুল্ম হয়ে জন্মাতে প্রার্থনা করেছেন। এর বেশি আর কি থাকতে পারে? সুতরাং যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী, অরুন্ধতী মহাপতিব্রতা, কিন্তু এই রাধা রানীর পতিব্রতা ধর্মকে বাঞ্ছা করে থাকেন পান না। শ্রীমদ রূপ গোস্বামী পাদ বিষয়টিকে আর এক দিক দিয়ে ব্যাখ্যা করছেন। একটি শ্লোকে বললে রাগ উল্লাস বিলঙ্ঘিতার্য পদবী বিশ্রান্ত বদ্ধুর শ্রদ্ধা রাজ্যত অরুন্ধতী মুখী সতী বৃন্দেন বন্দে হিতা। বললেন বাহ, অরুন্ধতী যার পতিব্রতা ধর্মকে বাঞ্ছা করেন এই কথা পাওয়া যাচ্ছে, অথচ এরা তো পতিব্রতা ধর্মকে ত্যাগ করেছেন। এরা তো পতিব্রতা ধর্মকে কৃষ্ণ ভজনের জন্য ত্যাগ করেছেন, কিন্তু বলা হচ্ছে অরুন্ধতী প্রমুখা মহাসতী বৃন্দ এদের পতিব্রতা ধর্মকে কামনা করেন, পান না। এই তো বিপরীত কথা। বললেন হ্যাঁ, পতিব্রতা ধর্মকে ত্যাগ করেই মহাসতীগণের বন্দনীয় চরণা হয়েছে। পতিব্রতা ধর্মকে ত্যাগ করেছেন কৃষ্ণের জন্য বলেই মহাসতীগণের অর্চনীয় চরণা হয়েছেন তারা। কি প্রকার? বলে রাগ উল্লাস বিলঙ্ঘিতার্য পদবী, অনুরাগের উল্লাস বশত আর্য পদবীকে তারা লঙ্ঘন করেছে। বিশ্রাম